আল্লাহ বলে বান্দা রে তুমি আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে এমন ভয় করা লাগবে, যথার্থভাবে ভয় করা লাগবে। আর আমি আল্লাহকে ভয় না করিয়া তুমি যদি কবরের ভিতরে আসো, তুমি যদি প্রকৃত ঈমানদার না হয়ে যদি মৃত্যুবরণ করো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না রে বান্দা। কারণ কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। আবার আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে না ভয় করো, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমি এমন কঠিন আযাব আমি আল্লাহ তোমাকে দিব, যে আযাব তুমি কোনোদিন সহ্য করতে পারবে না। ঠিক কি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وقال تعالى وأقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى في آية أخرى قل يا عبادي الذين
الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চিন্তা পেরেছেন কবু লাগিলে শান্তি পাই মাওলা তোমার ডাকিলে ঠিক কি না কি ব্যাপার আওয়াজ দেন না কেন চিন্তার পেরেশানির ভিতরে পড়লে বান্দা যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার চিন্তা পেরেশানি দূর করে দেয় কি দেয় না জোরে বলেন চিন্তা পেরেশান কবু লাগিলে শান্তি পাই মাওলা তোমার ডাকিলে দিও শান্তি মদের দিলে দিও শান্তি মদের দিলে ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا بولن صلى الله عليه وسلم বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানার কৃতুনিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় অধিবেশন একদিনব্যাপী বিরাটে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন ও মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা সুশিক্ষিতা আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ নাকি কোনো কারণে আপনাদের মন খারাপ যে বক্তা এত ছোট হয় প্রধান বক্তা তাও এরকম মন খারাপ নাকি হ্যাঁ ওয়াজ কি চলবে আলোচনা চালাইলে আপনারা শুনতে রাজি আছেন তো যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি ছোট্ট গোলামের মুখ থেকে যদিও অসুস্থ মানুষ আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম আপনাদের সোনাতলায় অসুস্থ শরীর নিয়ে
তো এই অসুস্থতার ভিতরে আপনাদের মাঝে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হয়েছি। কারণ বক্তা যদি মাহফিলে উপস্থিত না হয় কত ধরনের যে কথা, ঠিক কিনা? ভাববে বক্তার মনে হয় ডবল প্রোগ্রাম আছে, হয়তোবা টাকা বেশি নিছে অনেক জায়গায়, এই জন্য আপনাদের এখানে মনে হয় টাকা কম দিছে। এইগুলো নিয়ে আপনাদের কমিটিদের ভিতর থেকে, অনেক মানুষের ভিতর থেকে কথা তো কারো আটকানো যায় না, ঠিক কিনা? কিন্তু মানুষ তো অসুস্থতা অনেক মানুষ বুঝতে চায় না। যাক, আলহামদুলিল্লাহ, শত কষ্টকে উপেক্ষা করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এতে আপনারা খুশি না বেজার? একটু দুই হাত উঁচু করে দেখান তো একটু, আলহামদুলিল্লাহ বলে। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ। যাক, বুঝলাম বগুড়ার মানুষ আপনারা অনেক চালাক। বগুড়ার মানুষ একটু চালাক বেশি না? চালাকের কারণে একটু তো আমাদের অবস্থা খারাপ। বেশি চালাক হইলে সমস্যা, অতি চালাকের গলায় দড়ি। আলহামদুলিল্লাহ, আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলে সওয়াব না গুনাহ? জোরে বলেন। আমার সাথে কথা বলতে হবে। আমি কিন্তু মোড়া মানুষ নিয়ে বয়ান করতে পারি না। আমি যা বলবো এটার উত্তর আপনাদের দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু আল্লাহু আকবার বলতে পারবেন না বাবা? পারবেন তো ইনশাআল্লাহ? এটা বললে আপনাদের লাভ না ক্ষতি? কারণ একবার সুবহানাল্লাহ বললে 8টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে 8 অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে 80টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 80টা নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। একবার আল্লাহু আকবার যদি বলেন আল্লাহ তাআলা আরো 80টা নেকি আপনার আমল নামার ভিতরে দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এগুলো বললে কোনো ক্ষতি নাই। আর বিশেষ করে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যখন শুনবেন জোরে শুনে বলবেন আল্লাহু আকবার। কারণ কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরের মজা, অন্তরের জজবা বেড়ে যায়, ঠিক কি না? ঈমানি জজবা বেড়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে যারা ঈমানদার হবে, প্রকৃত ঈমানদারদের গুণাবলী হলো তারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে তাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে প্রতিটা অক্ষরের বিনিময়ে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে নেকি দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো কথা? আমার নবীজি বলেন وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا يقول ألف لام ميم حرف بل يقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন উম্মতারা রে, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো, কোরআন তেলাওয়াত করলে তোমার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা হাসানা লিখে দিবে, নেকি লিখে দিবে, নেকি। বলেন না সুবহানাল্লাহ। কেমন নেকি? বলে নেকিটা হবে 10টা নেকির সমপরিমাণ সওয়াব। 10 নেকি। লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী বলছেন তুমি যদি কোরআনটা বুঝে পড়ো তবুও তোমাকে নেকি দেওয়া হবে। কোরআন যদি তুমি নাও বুঝে পড়ো তবুও তোমাকে তেলাওয়াত করলেই তোমার আমলনামায় শুধু নেকি আর নেকি। কোরআন পড়লে ফায়দা আছে না নাই? জোরে বলেন। কোরআনের তেলাওয়াতে এত মজা, কোরআন তেলাওয়াত শুধু শুনতেই মনে যায়, শুনতেই মনে যায়। কাফের বেদুইনরা আমার নবীর উপরে যখন কোরআনের তেলাওয়াত, যখন কোরআনটা আল্লাহ নাজিল করতেন,
কাফের বেদুইন পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। যেই কাফেররা কোরআনের বিরোধিতা করেছে, সারা জিন্দগি কোরআনের বিরোধিতা করেছে কাফের বেদুইনরা, কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যাইতো গো, ওই কাফের বেদুইনরা আবার গোপনে গোপনে আমার নবীর তেলাওয়াত শুনতে যাইতো। একদিন আবু জাহাল আমার নবীর কোরআন তেলাওয়াতটা শোনার জন্য বন্ধ করে দিবে, কারণ কোরআন তেলাওয়াত যারাই শুনছে তারাই ঈমানের স্বাদ পেয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহাল একদিন মক্কার ভিতরে মিটিং ডাকলো, মিটিং। এ মক্কার কাফেররা, তোমরা আর মুহাম্মাদের কাছে যাইতে পারবা না। বলে কেন? বলে যেই মুহাম্মাদের কাছে যায়, যেই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে, ওই ব্যক্তি তো আমাদের দলটাকে কেটে ইসলাম ধর্মের ভিতরে দাখিল হয়ে যায়। যেই কোরআন তেলাওয়াত শুনতো, আমার নবীর কোরআন তেলাওয়াতে কত মজা। বর্তমানে সারা পৃথিবীর ভিতরে 103 দেশকে হারিয়ে আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতে হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ তাকি ওসমানী, হাফেজ জাকারিয়া, তারপরে জুনায়েদ, কত ব্যক্তিরা আজকে কোরআনের তেলাওয়াত করে করে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশকে প্রথম স্থানে স্থান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু যদি আমাদের বাংলাদেশের খুদেকারী, আমাদের বাংলাদেশের ছোট ছোট হাফেজদের তেলাওয়াতই এত সুন্দর হয়, তাহলে বুঝেন আমার নবীর তেলাওয়াতটা কত সুন্দর ছিল। বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণাগুলো ভুলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইতো। হযরতে বেলাল এমন একজন সাহাবী ছিলেন যিনি ক্ষুধার যাতনায় আসহাবে সুফফার ভিতরে শায়িত অবস্থায় থাকতো। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করত, আমার নবীর কোরআন তেলাওয়াত গুলো শুনে হযরত বেলাল ডাক দিয়ে বলতো, নবীজি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন গো নবী, আমি 2 দিনের ক্ষুধার যাতনা, আমি বেলাল ক্ষুধার যাতনা গুলো ভুলে যাইতাম। ওই কাফেররা বেদুইনরা মক্কার ভিতরে গোল মিটিং করছে। গোল মিটিং করে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, এর উপরে একটা 44 ধারা 144 ধারা জারি করছে। কোরআনের আয়োজন শোনা যাবে না। কারণ কি? কোরআনের আয়োজন যারাই শুনে তারাই মুহাম্মাদের দলে দাখিল হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা 144 ধারার মিটিং করে বলছে, আজকে কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। বুঝতে পারছেন? রাত্রিবেলায় আমার নবী যখন হাতিমে কাবার সাথে তেলাওয়াত করতেছে বাইতুল্লাহ শরীফের ভিতরে, আবু জেহেল বলে, হাই রে, আজকে তো নিষেধ করে দিয়েছি, আজকে বুঝি আর আমার দলের কেউ যাবে না, আমি একটু যাই, কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহালের ঘুম আসে না। বলেন আল্লাহু আকবার। যদিও কাফের বিরোধিতা করত, কিন্তু রাত্রিবেলায় ঠিকই আবার কোরআন শুনতে যাইতো, ঠিক কি না? আবু লাহাবেও চিন্তা করছে, ভাতিজার তেলাওয়াত এত মধুর লাগে, যতই বিরোধিতা করি ভাতিজার কোরআন তেলাওয়াত একটু শুনে আসি, আজকে কেউ যাবে না, কারণ লিডার নিষেধ করে দিয়েছে। 144 ধারা জারি করলে আমাদের বাংলাদেশেও এমন হয় কি হয় না যে বাংলাদেশে 144 ধারা ভঙ্গ করে অনেক সময় গোল মিটিং, মিছিল মিটিং করে, ঠিক কিনা? করে কি করে না? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, 4 জন বড় বড় লিডার। কয়জন? 4 জন বড় বড় লিডার। কোরআনের আজমতের কথা বলতেছি কিছুক্ষণ, মূল আলোচনায় কিন্তু এখনো যাই নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, 4-5 জন বড় বড় লিডার রাত্রি বেলায় গভীর রজনীতে আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিছে,
আবু জেহেল হাতিমে কাবার এক পাশে যায় কান লাগাইছে, আবার নবী কোরআন তেলাওয়াত করে, আবার নবীর তেলাওয়াতে এত মজা আবু জেহেলের চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেছে। আবু লাহাব কানটা ফলাইয়া আর এক পাশে ডান পাশে কানটা লাগাইয়া আবু লাহাব পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে। আবু লাহাব শুনছে, উতবা সাহেবা সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, একেবারে কোরআন তেলাওয়াতে গভীর মগ্ন হয়ে গেছে। রাত্রি একেবারে প্রায় শেষের দিকে চলে আসছে। কোরআনের এত মজা গো, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাফের বেদুইনরা পর্যন্ত রাত পার করে দিত। বলেন আল্লাহু আকবার। আমার নবীর উপরে যেই কোরআনটা নাজিল করছে, এই কোরআনের আজমত, এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা পয়গম্বর যখন দুনিয়াতে আসছে, ওই পয়গম্বরের সাথে সাথে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই পয়গম্বর শেষ, সাথে সাথে তার মুজিজাটাও, বলেন না কেন, তার মুজিজাটাও শেষ। হযরতে মূসা পয়গম্বর দুনিয়াতে আসছিলেন, মূসা পয়গম্বর চলে গেছে, মূসা পয়গম্বরের সাথে সাথে তার হাতের লাঠির মুজিজাটাও চলে গেছে। নূহ পয়গম্বর আসছিলেন, নূহ পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তখন তার সাথে সাথে নূহ পয়গম্বরের মুজিজাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেমন করে যতগুলো পয়গম্বর আবার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছে, তারা চলে গেছে, সাথে সাথে তাদের মুজিজাটাও চলে গেছে। কিন্তু আবার এমন একজন নবী, এমন একজন আল্লাহ তাআলা বন্ধু পাঠাইছে, যেই বন্ধু চলে গেছে দুনিয়ার থেকে, কিন্তু তার মুজিজা কোরআন মাজিদ এখনো জিন্দা আছে, ঠিক কিনা? কোরআনের মুজিজা। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা চারজন যখন কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াত শেষ, চারজন বাড়ির দিকে রওনা। রাস্তার মাঝে যায়া একই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মাঝে যায়া রাত্রি বেলায় একজনের সাথে আর একজনের ধাক্কা লেগে গেছে। কি লাগছে? জোরে বলেন। ধাক্কা লাগছে। কি ব্যাপার, তুমি কে? বলে আমি আবু জাহাল। তুমি কে? বলে আমি আবু লাহাব। কেন তুমি এখানে? বলে লিডার আপনি কেন? আপনি তো 144 ধারা কোরআনের উপরে নাজিল করে জারি করে দিয়েছিলেন। আপনি না বলেছিলেন কেউ যেন না যায়, কেউ যেন না যায়। বলে বাবা এটা তো বলার কথা বলছি, কারণ আমার দলের থেকে লোক কেটে কেটে খালি দিন দিন কমতেই আছে, কমতেই আছে। এই জন্য বলছিলাম কেউ মুহাম্মাদের কোরআন শুনবা না, কারণ কোরআন শুনলে তার ভিতরে ইসলামের একটা মজা এসে যায়, সে আমার বাপদাদার ধর্মের চুনকানি মেখে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলে লিডার আপনি যেটা বললেন সেটা আপনিই তো মানেন না, তাহলে অন্যজন কেমনে মানবি? বলে বাবা যেটাই কও। উতবা সাহেবাকে ডাক দিয়ে বলতেছে তোমরা কেন আসছো? বলে মুহাম্মাদের কোরআন না শুনলে তো মজা পাই না, ঘুম আসে না। বলে আমারও একই অবস্থা, তুমি যেই রোগের রুগী, তুমি যেই ডায়াবেটিসের রুগী, আমিও ওই ডায়াবেটিসের রুগী, যেই কারণে ফজর নামাজের আগে আমিও হাঁটি, তুমিও হাঁটো। বুঝতে পারছেন নি? এবং হাঁটি কি হাঁটে না? বন্ধুর সাথে দেখা, ফজরের নামাজ না পড়ে হাঁটতে শুরু করছে। গত কয়েকদিন পূর্বে রংপুর থেকে প্রোগ্রাম করে গেছি, শেরপুরে নামছি হলো 4টায়। দেখি এই 4টার সময় একজন মানুষ ফজরের নামাজের আজান দিতে 5:30টায় আজান দেয়। এই 4টার সময় একজন মানুষ দেখি যে খুব মোটা সোটা করে এই হাঁটা শুরু করছে, খালি দৌড় মারতেছে, রাস্তার কেউ নাই, খালি গাড়ি ঘোড়া চলতেছে। এরকম 2-3 জন। তাহলে এরা কোন রোগের রুগী? ডায়াবেটিস। 4টার সময় হাঁটবে, কিন্তু 5:30টায় 6টায় যে মসজিদে আজান হয় সেই মসজিদে আজান শুনে নামাজ পড়তে যাবে না। এরকম মানুষ আছে না? না বলেন আছে। আবু জাহাল লাগতে বলে তুমি যেই রোগের রোগী, আমিও তো সেই রোগের রোগী গো। তোমার চোখে ঘুম আসে না, আমারও তো চোখে ঘুম আসে না, কিন্তু কি করব? নেতৃত্ব ঠিক রাখার জন্য আমি 144 ধারা জারি করে দিয়েছি কোরআনের উপরে। আয়াতটা আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন কোরআনের ভিতরে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউনি হাযাল কুরআন ওয়াল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফারু, কাফেররা বলে কি বলে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই কোরআন তোমরা শুনতে যাবা না, ওই কোরআন তোমরা শুনতে যাবা না। ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বলে এটা শুনলে তোমাদের অন্তরের ভিতরে বক্রতা আসবে, এটা শুনলে তোমরা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যাবা। আল্লাহ বলে তোমরা যতই শুনতে নাজি না হও, আমি আল্লাহ তাআলা তত বেশি তোমাদেরকে শোনাবো। কাফেররা তো চায় যে মুসলমান না হোক, কিন্তু দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কমতেছে না বাড়তেছে? কিছুদিন পূর্বে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এক রাষ্ট্রের ভিতরে তারা কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছিল, ঠিক কিনা? কোরআন পুড়িয়ে দেওয়ার সময় কিন্তু মুসলমানদের কারণে কোরআন পুড়াইতে পারে নাই, বরং কোরআনের যতটুকু অপমান করে তারা ইসলাম ধর্ম থেকে তাদের লোকগুলোকে বিরত রাখতে চেয়েছিল, বরঞ্চ কোরআনকে অপমান করার কারণে ইসলাম ধর্মে আরো মানুষ বেশি দীক্ষিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের মর্যাদা, কোরআনের আজমত, কোরআনের সম্মান সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর যে আয়াতটা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম যে আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থ হলো, সর্বপ্রথম অর্থটা আগে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? নাকি কোনো মানুষকে, কোনো পীরকে, কোনো বাবাকে, কোনো মাজারকে, কোনো নেতাকে, কোনো নেত্রীকে, কোন আর্মি, কোন বিডিআর, কোন জজ ব্যারিস্টারকে আল্লাহ ভয় করতে বলেন নাই। আমার আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, আমাকে। কারণ সবকিছু বানানোওয়ালা কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমাদের হায়াত দাতা কে? মউত দাতা, রিজেক দাতা, বউ দাতা, সব দিছে তো, ঠিক কি না? দিছে না? যারা এখনো পান নাই, কয় আল্লাহ এখনো তো আমাকে দেয় নাই, দিবে। জোড়াই জোড়াই সৃষ্টি করছে, টেনশন করেন না। দিবে কি দিবে না? আপনার জোড়া যদি থাইকে থাকে, ভাগ্য ভালো হয়তো দিবে আল্লাহ। আল্লাহ বলেন আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছে আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন না কাদেরকে? ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কারণ ঈমানদার ছাড়া কেউ আল্লাহকে বেশি ভয় করে না, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা কি আল্লাহকে ভয় করে বেশি? নাসারারা যদি ভয় করতো তাহলে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো, ঠিক কিনা? তাদের ভিতরে মরণের ভয় নাই, তাদের ভিতরে কিয়ামতের ভয় নাই, তাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, কবরে যাওয়ার তাদের ভিতরে কোনো ভয় নাই। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদারেরা তোমরা যেহেতু ঈমান নিয়ে আসছো, ঈমান নিয়ে আসার পরেই তো ঈমানদার হইছে নাকি? বলেন, জোরে বলেন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করা লাগবে? বলে হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যেমন করে আল্লাহকে ভয় করার দরকার। বুঝতে পারছেন নি? খালি ওই যে ঝড় আসলে আর ভূমিকম্প আসলে আর ডায়াবেটিস আসলে আবার ঘূর্ণিঝড় সুনামি বুলবুল আসার সময় খালি ভয় করে, এমন না। আল্লাহকে ভয় করা লাগবে সব সময়, ঠিক কিনা? আমার আল্লাহ বলে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ বলে বান্দারে তুমি আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে এমন ভয় করা লাগবে, যথার্থভাবে ভয় করা লাগবে। আর আমি আল্লাহকে ভয় না করিয়া তুমি যদি কবরের ভিতরে আসো, তুমি যদি প্রকৃত ঈমানদার না হইয়া যদি মৃত্যুবরণ করো, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না রে বান্দা। কারণ কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। আবার আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে না ভয় করো, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমি এমন কঠিন আযাব আমি আল্লাহ তোমাকে দিব, যে আযাব তুমি কোনোদিন সহ্য করতে পারবে না, ঠিক কিনা?
আল্লাহকে ভয় করলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ আবার আল্লাহ তাআলা ইসলামের 5টি রুকুন রেখে দিয়েছেন। কয়টা? জোরে বলেন, ইসলামের কয়টা রুকুন জানেন আপনারা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপরে। আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার হলো আল্লাহর নামের সাক্ষী দেওয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর নবী এটার সাক্ষী দিতে হবে, অর্থাৎ কালিমায়ে শাহাদাত ঈমান নিয়ে আসতে হবে। ঠিক কি না? জোরে বলেন, ঈমান ছাড়া কি কোনো মানুষের দাম আছে? কথা বলেন না কেন? বয়ান কি খারাপ লাগতেছে নাকি অন্যদিকে যাব? কোরআন হাদিস থেকে বয়ান করলে খারাপ লাগে নাকি কিচ্ছা কাহিনী এইগুলা সেই জারি জুরি বলে শেষ করা, নাকি হাসি তামাশা? বর্তমান তো ওয়াজের মঞ্চ তো হাসি তামাশার মঞ্চ হয়ে গেছে। ঠিক কিনা? ওয়াজ করতে আসে এমন জিকির করা করে, হ্যাঁ হ্যাঁ এগুলো জিকির শুরু করে কি করে না? ওয়াজের মঞ্চ হাসি তামাশার মঞ্চ নয়, এটা তো কান্নার মঞ্চ। এটার মানুষ কানবে, এটার দ্বারা কাদাকাটি করার কারণে আল্লাহ বলে মামবাকাত বিন খাশিয়াতিল্লাহ। আমার নবী আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন মামবাকাত বিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইনা হারামাল্লাহু আলান নার। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন যেই বান্দা আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে হারাম করে দিবে। বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে হারাম, তার মানে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে না। ঠিক কি না? জাহান্নামের আগুন হারাম। এর সর্বর্থ কি? মুহাদ্দিসিনে ইকরাম বলে আল্লাহর রাসূল বলেছে যেই বান্দার চক্ষু দিয়া 1 ফোঁটা চোখের পানি বের হবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? জোরে বলেন না কার ভয়ে? এ যুবক, বর্তমানে তো কান্নাকাটি করে না আল্লাহর ভয়ে মানুষ। বর্তমানে তো প্রেমের জন্য, মানুষের জন্য, মহিলাকে প্রেমিকাকে না পায় বর্তমান যুবকেরা কান্নাকাটি করে। ঠিক কি না? বর্তমান যুব সমাজদেরকে নিয়ে আমি বেশি বয়ান করি। বর্তমানে কিছু বাস্তব ঘটনা বলে যাই, মন খারাপ করতেছেন নাকি আপনারা? এ যুবক ভাই, তুমি আজকে ওই টুনির জন্য কেঁদে কেঁদে মরো, ওই পরীর জন্য, ওই আজকে লায়লার জন্য, ওই আজকে নসিবুন সরিবুন কলিমনের জন্য আজকে তুমি কেঁদে কেঁদে রাত্রি দিন বাসাও। বলে তোমারে যদি না পাই তাহলে আমি মইরা যাব। এমন বলে কি বলে না? তোমারে যদি না পাই আমি গলার দড়ি দিয়া কিন্তু জীবনটা শেষ করে দিবে। এমন মানুষ আছে, এমন যুবক আছে, নিমখারাম যুবক, যে প্রেমিকাকে না পাওয়ার কারণে আবার 2 জন মেয়ে স্বামী এরকম ভাবে প্রেমিকার ও প্রেমিকা মিলে কই দড়ি দিয়া, গলায় দড়ি দিয়া ফাঁস লাগা মইরে গেছে। আছে না? না এইদিকে আছে, এটা বগুড়াতে হয়েছে নি এরকম? আপনার বগুড়ায় যদি নাও থাকে, আমাদের জেলা রাজবাড়িতে আছে, ওই এলাকায় এরকম হয়। ঠিক কিনা? হাইরে যুবক, তুমি আজকে যে মৃত্যুবরণটা করলা, কার জন্য মৃত্যুবরণ করলা? কে তোমারে বানাইছে? তুমি আজকে ওই মেয়ের জন্য যে জীবনটা দিলা, অথচ তোমাকে তো আমার আল্লাহ বড় আদর করে বানাইছিল। আমার আল্লাহ বলে বান্দারে, তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কোরআনুল কারীমের ভিতরে বলে ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে উত্তম বানায়া, সবচেয়ে আদর্শবান বানায়া, ওয়ালাকাদ কাররামনা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম জাতি বানাইছি। বলেন আল্লাহু আকবার।
এমনকি সুন্দর আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। আল্লাহ তাআলা সূরা ৩-এর ভিতরে বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ তিনের কসম খায়া বলতেছে, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম খায়া বলতেছে, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ একে একে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন চারটা কসম খায়া বলতেছে, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। চারটা কসম খাওয়ার পরে বলছে মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। কয়টা কসম? জোরে বলেন। আল্লাহর কসম কি মিথ্যা? জোরে বলেন না কেন? এর দ্বারা বোঝা গেল আল্লাহ যতগুলো মাখলুক বানাইছে সবগুলো মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত একমাত্র মানুষের সাথেই ব্যবহৃত করেছে। অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহ তাআলা হাত লাগান নাই, কুদরতি হাত দ্বারা আল্লাহ বানান নাই। আল্লাহ শুধু বলছে কুন ফায়াকুন, জমিনকে বলছে আল্লাহ কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে। সবকিছু আল্লাহ তাআলার কুন ফায়াকুন বলার দ্বারা হইছে। কিন্তু আবার আল্লাহ তাআলা একটা জিনিসের ভিতরে কুদরতি হাত লাগাইছে, সেটা হলো মানুষের আকৃতি বানানোর সময়। মানুষকে বানানোর সময় আল্লাহ লাকাদ এখানে লামে তাকিদ দেয়া বলছে। মুফাসসিরিন ইকরামরা যারা আছেন, যারা নাহু বুঝেন, গ্রামার বুঝেন, লাকাদ দুইটা একেবারে তাকিদ দিছে, লামে তাকিদ আবার কদে তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি, সুন্দর আকৃতি দিছি। মানুষের মতো সুন্দর আকৃতি দিয়ে আমি কাউকে বানাই নাই। কিন্তু এই মানুষ যখন আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া যখন একে অন্যের জন্য যখন জীবনটা বিলায়া দিবে, যখন আল্লাহর জন্য জীবন না দিয়া যখন আল্লাহর হুকুম ছাড়া অনেক সময় দেখবেন অনেক মানুষের জন্য অনেক মানুষ জীবন দেয়। আল্লাহ বলে বান্দারে তুমি আমার জন্য জীবন দাও নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, তুমি অন্যের জন্য জীবন দিলা। সুতরাং তোমার এটা হলো আত্মহত্যা, আর আত্মহত্যা করা হলো মহাপাপ। সুতরাং তোমাকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে পাঠায়া দিব। আত্মহত্যা করলে, প্রেম করে মারা গেলে এটা কি শহীদ সওয়াব পাইবেন নি? জোরে বলেন। মহিলা মা বোনরা আসেনি এখানে? বয়ান শুনতেছে? ও মা ও বোন, আপনাদের জন্য বলি কয়টা বিষয় বলবো, কোন দিকে যাই? মারে আজকে আপনি যুবকের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইতেছেন, মনে করতেছেন আজকে তার বাবার টাকা আছে। আজকে বর্তমান ছেলে সন্তানরা, যুবতী মেয়েরা কিছু জিনিস দেখে প্রেম করে। বলবেন হুজুর আপনি এটা আবার কেমনে বুঝলেন? আমরা তো এখন যুবক সমাজ, ইন্টারনেট এখন আমাদের হাতে, এটার ভালো ব্যবহারও আছে আবার খারাপ ব্যবহারও আছে, ঠিক কিনা? এটা দিয়া যদি আপনি গান বাজনা না বাজায় যদি কোরআন তেলাওয়াত শুনেন সওয়াব আছে না নাই? আপনি ফেসবুক গোতান, খালি ফেসবুক গোতান, ইউটিউবের ভিতর যায় সারাদিন অর্ধ অলঙ্গ মহিলার নাচ দেখেন, গুনাহ হবে কি হবে না? কিন্তু আপনি ইউটিউবের ভিতর যায় যদি আজকে কোরআনের আলোচনাগুলো শুনেন, হাজারো হাজার বক্তৃতা, হাজারো হাজার বক্তা আছে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা, যার বয়ানে মানুষের হেদায়াত হয়, যার বয়ানের কথা শুনলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়। চরমনায় পীর সাহেব সৈয়দ ফয়জুল করিম, এই সৈয়দ রেজাউল করিম পীর সাহেব আছে। এরকম ভাবে আরো বয়ান আছে জোবার আহমদ আনসারী সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেব, মামুনুল হক সাহেব, যাদের বয়ান শুনলে আত্মার খোরাক পাওয়া যায়, ঠিক কিনা? হাবিবুর রহমান মিসবা সাহেব, আবার এইরকম ভাবে অনেক ডিজিটাল বক্তা আছে যাদেরকে আমরা অনেক মহাব্বত করি, অনেক মানুষ যাদের বয়ান দ্বারা হেদায়েত হচ্ছে, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব, হাজারো হাজার মানুষ তার ভক্ত, ঠিক কিনা? এ যুবক, তুমি আজকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের ভিতর দেয়া যখন খারাপ জিনিস দেখবা, এই জিনিসগুলো দেখে যদি তুমি আজকে সময়টা কাটাও, আর যদি তুমি এই সময় যদি তোমার মৃত্যুর ঘন্টা বেজে
যায়, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? এ যুবক, তুমি আজকে গান কেন কানের ভিতরে দিয়া ঘুমাও? এরকম আছে না নাই? গান বাজনা শুনে শুনে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে ঘুমায়, আছে না নাই? গত কিছুদিন পূর্বে মোবাইলের ভিতরে দেখলাম এক মেয়ে গান বাজনা শুনতেছিল, একদিক দিয়ে হলো মোবাইল চার্জের ভিতরে রাখছে। কার ভিতরে? চার্জের ভিতরে। আর এক দিক দিয়ে ইয়ারফোন দিয়ে কানের ভিতরে গান বাজনা শুনতেছিল। পরে ওই চার্জ ফুল হওয়ার পরে ব্যাটারি বাস্ট হয়ে ইয়ারফোন যেহেতু কানের ভিতরে ছিল, মগজের ভিতরে ওই মেয়েটা মগজ বাস্ট হয়েছে, মাথা বাস্ট হয়েছে, হয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মেয়েটা গান শুনতেছিল, মোবাইলে গান বাজতেই ছিল, ঠিক কিনা? এরকম মেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলে। এরকম অনেক যুবক আছে যাদের গান শোনার অভ্যাস, গান শোনার অভ্যাস। যুবক রে, তোমার মতো কত যুবক ভাই আজকে স্কুল কলেজে পড়ে, দাড়ি রাখছে, টুপি পড়ে, তাবলীগের সময় লাগায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে স্কুল কলেজের ভিতরে পড়ো, আজকে তুমি মাদ্রাসার ভিতরে পড়ো, আজকে তুমি ইউনিভার্সিটির প্রভাষক হয়ে গেছো। অনেক মানুষকে যদি বলি ভাই নামাজ পড়তে আসেন, বলে হুজুর এখনো সময় হয় নাই। এরকম বলে কি বলে না? নামাজ পড়ার কি আবার সময় লাগে নাকি? যুবক ভাইদেরকে যদি বলা যায় ভাই চলেন নামাজ পড়তে যায়, বলে হুজুর আমার কাপড় ঠিক নাই। বলে কি বলে না? তার মানে তোমার কি এখনই ডায়াবেটিস হয়া, তোমার কি একেবারে কাপড় চুপড় এখনই নষ্ট হয়েছে, তাহলে তুমি বিয়ে করবা কেমনে করে? তোমার তাড়াতাড়ি হারবাল খাওয়ার দরকার, ঠিক কিনা? এখনই যদি তোমার নামাজের জন্য যখনই বলি যুবক ভাইদেরকে, অনেক যুবক ভাইয়েরা বলে হুজুর আমার কাপড় ঠিক নাই, অর্থাৎ পেশাব ভরছে। পেশাব তো ভরবেই, তুমি যদি দাঁড়ায় যদি কুকুরের মতো পেশাব করো, তোমার পেশাব তো ভরবেই। খারাপ লাগতেছে নাকি? কথাগুলো করা হয়ে যাচ্ছে। এইগুলা বর্তমান যুবকদেরকে বলতেছি, রাগ করলে এখানে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, যদি ওনারা রাগ করে করুক, কোনো সমস্যা নাই। কারণ ওনারা যদি ইসলাম হয়ে যায়, আজকে যদি ওনারা সংশোধন হয়ে যায়, আমি জানি যুবকরা অনেক ভালো, যার কারণে আজকে কোরআনের মাহফিল বসাইছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যুবক, তোমাকে আজকে আমার কিছু নসিহত নিয়ে যাইতে হবে, তোমাকে কিছু নসিহত করার জন্য আমি আসছি রে যুবক। তোমার মতো যুবক তো আমিও আজকে দাঁড়িয়ে রাখছি, টুপি পরছি, মাথায় পড়লাম পাগড়ি, আজকে স্কুল কলেজে পড়লাম, আজকে মা বাবার কথা মতো চলি, আজকে আমার দাম তো কমে নাই রে বাবা, কমছে নাকি? তোমার চাইতে বড় বড় সন্তান, কত ভালো ভালো সন্তান স্কুল কলেজে পড়ে, যখনই মসজিদের ভিতরে হাইয়া আলা সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ আযানটা হয়ে যায়, ওই যুবক আর ঠিক থাকতে পারে না, সঙ্গে সঙ্গে নামাজ পড়তে যায়। এরকম আছে না নাই? নামাজ পড়তে যায়, এরকম আছে না নাই? কিন্তু যুবক, তুমি কেন নামাজ পড়তে যাও না? তুমি কেন তাবলীগে সময় লাগাও না? তুমি কেন আজকে কোরআন পড়ো না? তুমি আজকে ফিজিক্স পড়ো, বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, তুমি আজকে ম্যাথমেটিক্স পড়ো, বিজ্ঞান যত কিছুই পড়ো না কেন, সব পড়ো, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু যুবক, একটা বারবার কোরআন, আল্লাহর কোরআন খুলে দেখো, আবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কত সুন্দর করে ডাক দিয়ে বলেছে, ইন্না রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বড় কঠিন, আমার আল্লাহ বড় কঠিন। তোমার কিন্তু ওই যুবকগিরি আল্লাহ দেখবে না। তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি আল্লাহর পথে না সরে যুবক, আমি আজকে যদি কবরের ভিতরে যাও, আমার নবী বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। কবরটা জন্য কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। যুবক রে, কত মানুষ মারা যায়, কারো তো মৃত্যুর গ্যারান্টি নাই, ঠিক কিনা? গ্যারান্টি আছে নাকি? যুবককে যখন বলা হয় যুবক ভাই চলো একটু নামাজ পড়তে যাই, বলে হুজুর এখনো আমার সময় হয় নাই। যুবক ভাই একটু দাঁড়িয়ে রাখো, বলে হুজুর সময় হয় নাই, বিয়া করে নেই। বলে কি বলে না? জোরে বলেন। বলে।
কিন্তু যুবক, তোমার এই একটা কথা বলি, তুমি যে বিবাহ করা পর্যন্ত বেঁচে থাকবা তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? না। এ ভাই, এ মা, আমার বয়ানের দ্বারা আপনার হয়তো বা ফায়দা নাও হইতে পারে, কিন্তু আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলতেছি রে বাবা, কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না সময় কাটানোর জন্য। যুবক ভাই, কোরআন থেকে কিছু মেসেজ ড্রপ করতেছি আপনাদেরকে, কোরআন থেকে কিছু নিউজ দিচ্ছি। এ যুবক, তুমি যদি আজকে মারা যাও, কত যুবক তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই তো কিছুদিন পূর্বে, অর্থাৎ 3 থেকে 4 দিন পূর্বে আমাদের ফরিদপুরে রোড অ্যাক্সিডেন্ট করে 3 ভাই, একই পরিবারের 3 ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আরেক পরিবারের 3 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আরো কত মানুষ নিহত হইল, কত মানুষ আহত হইল। যুবক রে, কখন জানি তোমার মৃত্যুর ঘোষণা বেজে যায়। আজরাইল কখন আসবে কারো কি জানা আছে নাকি? জোরে বলেন, জানা আছে নাকি? আজরাইল তো কারো জন্য খবর নিয়ে আসবে না যে ভাই তোমাকে কিন্তু অমুক দিন 2020 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিলাম, তুমি এতদিন পর্যন্ত নামাজ রোজা নিয়ে পড়ে নিয়ে আল্লাহর দরবারে কাঁদাকাটি কইরা আসো। এইটা কিন্তু আজরাইল সময় দিবে না। আজরাইল কারো কাছে সময় দিতে চাইবে না। সুতরাং যতদিন পর্যন্ত হায়াত আছে আল্লাহর রাস্তায় কাটায়া দাও। ঠিক কি রে? আল্লাহর রাস্তায় কাটাইতে হবে কি হবে না? যুবক রে, আজকে তুমি কান্দো না, আজকে তুমি আল্লাহর ভয়ে কাঁদো না, আমার নবীকে মহাব্বত করো না, কিন্তু আজকে ইসলাম, তুমি তো বাপ দাদার ধর্ম ইসলাম পাইছো, নামকে ওয়াস্তে ইসলাম। ঠিক কিনা? বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, যার কারণে আমিও মুসলমান। এমন হয়েছে কি হয় নাই? এ মুসলমান, এই মুসলমানের কোন রকমের দাম নাই। আপনি যদি শুধু মাথা কাটে আর নামের শুরুতে যদি মোহাম্মদ লাগায়া মুসলমান দাবি করেন, আর যদি মনে করেন যে হয়তোবা আমি জান্নাত পাওয়া যাব, না রে বাবা না, জান্নাত এত বড় মামার বাড়ির আবদার না। কত মুসলমান, কত সাহাবায়ে কেরাম কত কান্নাকাটি করার বদৌলতে, কত আউলিয়া কেরাম কান্নাকাটি করার বদৌলতে আল্লাহ তাআলার ওলি হইছে। কোন মানুষের এমন কোন হিস্টোরি পাবেন না যারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদে কান্নাকাটি না করে আল্লাহর ওলি হইছে। আছে নাকি? জোরে বলে। তার দ্বারা বোঝা গেল কান্নাকাটি করা লাগবে কার কাছে? আল্লাহ। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে। কান্নাকাটির কত দাম, আর ইসলামের জন্য কত কষ্ট করেছে সাহাবায়ে কেরামরা জানেননি? আজকে আমরা তো বাপদাদা আর ওয়ারিস সূত্রে পাইলাম ইসলাম। আজকে আমাদের নামাজ ভালো লাগে না, আজকে আমাদের রোজা ভালো লাগে না, আজকে আমাদের হজ ভালো লাগে না। আজকে আমরা ইসলামটাকে আজকে মনের মতো বানায় নিয়েছি, খেলতামাশার ধর্ম হিসেবে বানায় নিয়েছি। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াযারুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আমার আল্লাহ বলে, যারা আজকে ইসলাম ধর্মকে খেলতামাশার ধর্ম বানায় নিয়েছে, ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিটা যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, ও নবী আপনি তাদের কথা ছেড়ে দেন, তাদের কোনো চিন্তা আপনি করেন না। আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করব। বলেন না নাউজুবিল্লাহ। ইসলামের জন্য কষ্ট করা লাগবে কি লাগবে না? কারণ ইসলাম তো মামার বাড়ির আবদার না, খালি কিন্তু আমরা তো পাইছি ওয়ারিস সূত্রে ইসলাম। ঠিক কিনা? কারণ ইসলামের জন্য কষ্ট স্বীকার না করলে আল্লাহ জান্নাত দিবে না। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মুমিনদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। কিসের বিনিময়ে বলেন? মাল এবং জান। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কিন্তু আজকে আপনি জান ব্যয় করতেছেন কার জন্য?
খালি নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য এত জমি জমা করতেছেন কার জন্য? কথা বলেন না কেন? মন খারাপ, মন খারাপ করতেছেন নাকি? বয়ান ছেড়ে দিব নাকি? না। হ্যাঁ না, চলবে চলবে। তো ওঠাওঠি করতেছেন কেন? ইসলাম আজকে আমাদের মামার বাড়ির ধর্ম না। ইসলাম কত কষ্ট করছে, কষ্ট করে আসছে। দেখেন আব্দুল্লাহ ইবনে উজ্জা একজন সাহাবীর নাম। কার নাম? সাহাবী। আব্দুল্লাহ ইবনে উজ্জা একজন সাহাবীর নাম। এই সাহাবী নবীজি যখন মক্কি জিন্দেগিতে ছিলেন, এই সাহাবী গোপনে গোপনে আমার নবীর উপরে কালিমা পড়েছে। নবীজিকে যাইয়া একজন ধনাঢ্যবান ছেলের সন্তান আব্দুল্লাহ ইবনে উজ্জা, এই আব্দুল্লাহ ইবনে উজ্জা যাইয়া নবীজির পিছনে যাইয়া গোপনে গোপনে নামাজ পড়তো। গোপনে গোপনে যাইয়া নবীর কাছে হাত পেতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে উজ্জাকে নবীজি ডাকতে বলে, ও আব্দুল্লাহ, তুমি তোমার বাবা মা তো বড় কোটিপতি, তুমি তো বড় কোটিপতির সন্তান, তোমার গায়ে রেশমি কাপড় থাকে, তোমার গায়ে রেশমি রুমাল থাকে। ও আব্দুল্লাহ, তুমি আজকে যে ইসলাম ধর্ম দাখিল হইতেছো, ইসলাম ধর্মে গ্রহণ করতেছো, এর কারণে তো তোমাকে অনেক কষ্ট স্বীকার করা লাগতে পারে, ঠিক কিনা? এখনো যারা মুসলমান, খ্রিস্টান থেকে ইহুদি থেকে আজকে যারা হিন্দু থেকে মুসলমান হয়, তাদের কষ্ট হয় কি হয় না? হয়। জোরে বলেন, হয় কি হয় না? আজকে আমাদের তো ইসলাম ধর্মের জন্য কোনো কষ্ট করা লাগে নাই। এ বাবা, ওই সাহাবা একরামটা কত কষ্ট করেছে জানেননি? আব্দুল্লাহ ইবনে উজ্জা যখন নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হলে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আব্দুল্লাহ ইবনে উজ্জা কথাটা প্রকাশ করে না। আবার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে উজ্জার বুড়া বারবার চাইতেছে নবীজির সাথে হিজরত করে মদিনায় যায়, কারণ আবার নবীকে একটা বার যদি আমি না দেখি আমার চোখে ঘুম আসে না। এত নবীকে ভালোবাসা বাসছে গো, কত মোহাব্বত করছে। দেখেন ওই আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দিয়ে বলে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে, এক পর্যায়ে চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি আব্দুল্লাহ ইবনে উজ্জা কতদিন ধরে মোহাম্মদকে দেখি না গো চাচা। ও চাচা, আমি একটু মোহাম্মদকে দেখতে চাই। বলে, ভাতিজা, তুমি কেন মোহাম্মদকে দেখতে যাবা? মোহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের কালিমা খায়া কত কি করে আজকে মক্কা থেকে পালায়া গেছে মদিনায়। দেখছেন নি কথাগুলো? আব্দুল্লাহ ইবনে উজ্জার বাবা নাই, একমাত্র মাথার উপরে ছাতা হিসাবে আছে তার চাচা আর তার মা। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দে বলে, না চাচাকে ডাক দে বলে, চাচা, আপনাকে আজকে একটা সত্য কথা বলি গো চাচা। ও চাচা, আমি ওই মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না দেখি ততক্ষণ পর্যন্ত আমি ভানাও পাইতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম পর্যন্ত চোখে আসে না। এত মহাব্বত আমি আব্দুল্লাহ মোহাম্মদের উপরে করি, এত ভালোবাসাবাসি, ওই মোহাম্মদকে না দেখলে আমার চোখের ভিতরে ঘুম আসে না গো চাচা। ও চাচা, আব্দুল্লাহ ইবনে উজ্জা চাচা ডাক দে বলে, ভাতিজারে, তোর কি কোনো সমস্যা নাকি? ব্যাপার কি? বলে আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দে বলে, চাচা, আমি একটা জিনিস মুহাম্মাদের কাছ থেকে শিখছি, ওই জিনিসটা শেখার পরে শুধু মুহাম্মাদকেই বেশি ভালোবাসি, দুনিয়ার আর কাউরে ভালোবাসি না। বলে, কি জিনিস শিখছো? বলে, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উজ্জার চাচা এবার আগে ফুসে গেছে, কি ব্যাপার? এই আব্দুল্লাহ, যেই মোহাম্মদ আমাদের ধর্মের চুলকালি মেখে, যেই মোহাম্মদ মক্কা থেকে মদিনায় পলায়ন করে চলে গেছে, তুই কি ওই মোহাম্মদের ধর্মের প্রতি দীক্ষিত হয়ে গেছিস? বলে, হ্যাঁ। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উজ্জাকে মারপিট করা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আমাকে যতই আপনি মারেন, আমার ভিতর থেকে যেই কালিমার ট্যাবলেটটা আমি খাইছি, ওই কালিমার ট্যাবলেটটা আমি আর বের করে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দিয়ে বলে, হুজুর, আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান,
আমি তো মুহাম্মাদের কালিমা পড়ছি, মুহাম্মাদের কালিমা পড়ার কারণে মুহাম্মাদকে বেশি ভালোবাসি। ও চাচা আমাকে একটু মদিনায় যাইতে দেন গো চাচা, আমাকে মদিনায় যাইতে দেন। আব্দুল্লাহ ইবনে উজ্জা বলে শর্ত আছে, মুহাম্মাদের কাছে যদি তুমি যাইতে যাও 4টা শর্ত তোমাকে দিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? খারাপ লাগতেছে না আপনাদের? 4টা শর্ত দিলাম। বলে চাচা কি শর্ত? আমাকে তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি করে বলেন। বলে ভাতিজা কিছুদিন পূর্বে আমি তোমাকে সুন্দরী রূপসী মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি। 1 নাম্বার শর্ত হলো তোমার ওই সুন্দরী রূপসীকে ছেড়ে দিতে হবে, তালাক দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাকতে বলে চাচা আমি এত ভালোবাসি মুহাম্মদকে, এত ভালোবাসি গো, ওই মুহাম্মাদের জন্য যদি আমার বউকে ছেড়ে দিতে হয়, আমি আমার স্ত্রীকে তালাক দিতে হলেও স্ত্রীকে তালাক দিব, কিন্তু মুহাম্মাদকে আমি ছাড়তে পারবো না। ভাতিজার 1 নাম্বার শর্তে পারলো না। 2 নাম্বার শর্ত, এ আব্দুল্লাহ তোকে তোর বাবা যে সম্পত্তি রেখে গেছে, মক্কার ভিতরে হাজার হাজার বিঘার সম্পত্তি তোর জন্য রেখে গেছে, আজকে তোকে শর্ত দিলাম তোর বাবা আমার যত সম্পত্তি তুই পাইতি সমস্ত সম্পত্তির ভাগিদার থেকে ওয়ারিস থেকে তোর নামটা কেটে দিব আমি। তুই যদি মদিনার ভিতরে যাস, মুহাম্মাদের কাছে চলে যাস, তোর নাম কিন্তু আমি আজকে আমাদের ধর্মের ভিতরে রাখবো না, তোকে কেটে দিব। তোর সমস্ত সম্পত্তিগুলো মক্কায় রেখে যাইতে হবে। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাকতে বলে চাচা ওই মুহাম্মাদকে এত ভালোবাসি গো, ওই মুহাম্মাদের জন্য যদি আমার সমস্ত সম্পত্তি যায়, আমি আব্দুল্লাহর কোনো টেনশন নাই, আমি আব্দুল্লাহর কোনো পেরেশানি নাই গো চাচা। ও চাচা আমি আমার সমস্ত সম্পত্তিগুলো আপনার জন্য লিখে দিলাম, আমাকে একটু মুহাম্মাদের কাছে যাইতে দেন। 2 নম্বরে শর্তে পারল না। 3 নম্বর শর্ত, আব্দুল্লাহ রে 3 নম্বরের শর্ত যেটা আছে, তোকে তোমার শরীরের ভিতর থেকে আমি নতুন জামা কাপড় কিনে দিয়েছি বিবাহর সময়, নতুন বিবাহ করছে কিছুদিন পূর্বে। আব্দুল্লাহকে ডাকতে বলে আব্দুল্লাহ তোর শরীরের ভিতরে যতগুলো পোশাক রয়েছে এই সমস্ত পোশাকগুলো তোকে ছাইরা যাইতে হবে, 1টা পোশাক নিয়ে আজকে তুই মদিনায় যাইতে পারবি না। আব্দুল্লাহ ডাকতে বলে চাচা যান আমার শরীরের সবগুলো পোশাক আপনি খুলে দেন, শুধুমাত্র 1টা আমার পরনের পোশাক যদি আপনি রাখেন, আপনি দিতে চান। ও চাচা আমি আপনার হাতে ধরি পায়ে ধরি গো চাচা, আপনি শুধুমাত্র 1টা পরনের লুঙ্গি আমাকে দিয়ে দেন, এই 1টা পরনের লুঙ্গি নিয়ে আমি নবীজির দরবারে যাবো গো চাচা। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উজ্জাকে চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তোর 1টা মাত্র পশম শরীরের ভিতরে 1টা কাপড়ও থাকা যাবে না, তুই জামা কাপড় খুল। আব্দুল্লাহ ইবনে উজ্জা জামা কাপড়গুলো খুলে দিয়েছে। বড় কষ্টের ঘটনা, বাপ দাদার সম্পত্তি ছাড়লো, নিজে বিবাহ করছে, সেই স্ত্রীকেও তালাক দিয়ে দিছে। এখন 3য় শর্ত শরীর থেকে পোশাক খুলে দিছে। 4 নাম্বার শর্ত দিছে আজকে তুই মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে যাবি, কোনো রকমের আমার কাছ থেকে কোনো ঘোড়া চাইতে পারবি না। কি চাইতে পারবি না বল? ঘোড়া চাইতে পারবি না। এক পর্যায়ে সমস্ত শরীরের থেকে কাপড়গুলো খুলে নিছে। সমস্ত শরীর থেকে কাপড়টা খুলে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে উজ্জা বাড়ির ভিতরে চলে গেছে। মাকে ডাকতে বলে মা, ও মা আমারে একটা পরনে একটা ছেঁড়া কাপড় দাও গো মা, আমি এই কাপড়টা পরে আমি একটু মুহাম্মাদের কাছে ইজ্জতটা রেখে আমি যাইতে চাই। মা ডাকতে বলে আব্দুল্লাহ তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছি, তোকে 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করেছি, তুই আমার বাবার সেই বাপ দাদার ধর্মে কালি দিয়ে তুই আজকে মুহাম্মাদের কালিমা পড়ছিস।
আসছিস, আজকে তুই ওই মুহাম্মাদের কাছে যাবি আর আমার কাছে কাপড় চাইতে আসছিস, আমি মা হিসাবে তোকে এইটুকু দয়াও করতে পারবো না, তুই আজকে উলঙ্গ হয়ে আয়েখাল থেকে মদিনায় হেঁটে যাবি। আব্দুল্লাহ ইবনে উজ্জা রাত্রিবেলায় গভীর রজনীতে শরীরের ভিতরে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় নবীজির কাছে রওনা করছে। মক্কা থেকে মদিনায় যাইয়া আমার নবীজির দরজায় যায় খুটখটানে আওয়াজ দিচ্ছে, শরীরের ভিতরে কাপড় নাই। আব্দুল্লাহ ইবনে উজ্জা কাঁপতেছে, বড় কম্পন এসে গেছে, নবীজির দরজায় এসে খটখটাইতেছে। আমার নবীজি হঠাৎ করে দরজা যখন খুলছে, আব্দুল্লাহ ইবনে উজ্জাকে দেখে, রাত্রি বেলায় যে আব্দুল্লাহকে দেখেছে শান শৌকতের আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকতে বলে, কে গো, তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয়টা আমারে দাও। আব্দুল্লাহ ইবনে উজ্জা হাউমাউ করে কেঁদে ফেলছে, নবীজিকে ডাকতে বলে, নবীজি ও নবী, আপনি কি আমারে চিনতে পারতেছেন না গো নবী? আমি তো মক্কার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ রেশমি কাপড়ের পশম পরে থাকতো, যে আব্দুল্লাহ রেশমির কাপড় পরিধান করে থাকতো, যে আব্দুল্লাহ সব সময় ঘোড়ার উপরে চড়ে ঘোড়াফেরা করতো, যে আব্দুল্লাহর বাবা আমার সম্পত্তি ছিল অনেক, আজকে সেই আব্দুল্লাহ আপনার দরবারে একটা সেরা কাপড় আমি সংগ্রহ করে আমার ইজ্জতটা ডেকে নবীজি আপনার দরবারে আসছি। নবীজি দেখা মাত্র চোখের পানিটা ফেলা দিছে। আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার কি জন্য এই অবস্থা হয়েছে আমারে বলো। আব্দুল্লাহ ডাকতে বলে, নবীজি ইসলাম ধর্মে গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, আমার চাচা আমার কাছ থেকে আমার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে গো নবী। আমার মার কাছে গেছিলাম, মার কাছে বলেছিলাম, গো মা আমাকে একটু পরনের একটু কাপড় দাও গো মা। আমার মা পর্যন্ত আমাকে বাড়ির থেকে তাড়া দিয়েছে গো নবী। আজকে আমি সামান্য কাপড় আজকে সংগ্রহ করে আপনার দরবারে আসছি, সুতরাং আমাকে আপনি তাড়াতাড়ি করে একটু যদি পারেন তো আমাকে কিছু কাপড় দেন। আমার নবীজি শরীর থেকে চাদর মোবারকটা খুলে আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে তোর আজ থেকে কোনো টেনশন নাই, আজ থেকে তুই আমার বাড়িতে লালন পালন হবি, আজ থেকে আমার বাড়িতে থাকবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামে তারা কি কম কষ্ট করছে? জোরে বলেন না কেন? কম কষ্ট করছে নাকি তারা? আর আজকে আমরা কেমন কষ্ট করি? ইসলামের জন্য কোনো কষ্ট আছে নাকি? নামাজ পড়তে ঠিক মতো যাই, শীতের ভিতরে তো ওযুই করতে মনে চায় না। আমাদের মুসলমানরা হয়েছে তিন ধরনের। কয় ধরনের? এক নম্বরে মুসলমান হয়েছে আইটকে মুসল্লি, আর একটা হলো খাইটকে, আর একটা হলো বছরে বুঝেন। এই তিন ধরনের মুসল্লি আছে আমাদের ভিতরে। কথা কি খারাপ লাগতেছে? বয়ান কি চলবে? বেশিক্ষণ আলোচনা করবো না, 12টার ভিতরে শেষ করে দিব ইনশাল্লাহ। আইটকে মুসল্লি বুঝেন? চিনেননি? ও ব্যাখ্যা শুনেন তাহলে। আইটকে মুসল্লি হলো এরা 7 দিন অন্তর খালি জুমার নামাজ পড়বার যাবি, এরা হলো আইটকে মুসল্লি, বুঝেন? 8 দিন পর পর খালি জুমার নামাজ পড়তে যায়, এগুলো হলো আইটকে মুসল্লি। আর একটা হলো খাইটকে। খাইটকে মানে যখন জানাজার নামাজের জন্য খাটে মানুষকে তোলা হয় না মরার পরে, এই মানুষ খাটে তোলার পরে দেখবেন কিছু মানুষ আছে, এই মানুষগুলা ওযু জানে না, নিয়ত জানে না, দেখবেন যা ওই জানাজার নামাজে হাজির হয়, বলে হুজুর নিয়তটা একটু ঠিক করে জোরে করে কয়ে দেন। বলে কি বলে না? এরকম আছে না নাই? হুজুর জানাজারের দোয়াটা একটু জোরে করে আওয়াজ করে বলে দেন। তার মানে সারা জীবনও নামাজ পড়ে নাই, আজকে বাপ মরছে, আজকে ও জানাজার নামাজ পড়তে আসছে, তাও আবার নিয়ত জানে না, তা আবার দোয়া জানে না। এর জানাজার নামাজে ওর বাপ কি কোনো রকম কবরে শান্তি পাবে? জোরে বলেন, শান্তি পাবে না। এটা হলো দ্বিতীয় ধরনের। সিফাত পড়ে গেছে, খাইটকে মুসল্লি হলো সিফাত পড়ে যায়, বেকায় দেয়। অনেক হয়তো দেখা যায় চাচা শ্বশুর মারা গেছে, না গেলে তো বউ ভাত দিবি না, কোথা হবি,
যে চাচা শ্বশুর মারা গেছে, জামাই আসলো না, ওই জামাই বুঝতে পারছি ওই জামাই দেখ কাম হবি না, বেকায়দা পড়ে এই মানুষ গেছে নামাজ পড়তে, খাইটকা মুসল্লিরা। আরেকটা হলো বছরিয়া মুসল্লি চিনে, এটা তো একটু চেনার কথা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, রমজান মাস চলে যায়, একটা রোজাও রাখে না। আবার যদি রোজা রাখতে কয়, কবি কি আল্লাহকে ভয় করি না, তোকে ভয় করে কি করবো, এরকম কয় কি কয় না? জোরে বলেন। আল্লাহ গুলো ভয় করে না। আর 3 দিন ডায়রিয়া হলে আর জীবন থাকে না। ইমাম সাহেব ডাকা শুরু করে দেয়, হুজুরকে একটু ডেকে নে, একটু পানি পড়া দে, বলে কি বলে না? সারা জীবন হুজুরে নিয়ে টিটকারি। যেই মুসল্লিরা দেখবেন কোনোদিন নামাজ পড়তে যায় না, এই মুসল্লিকে হুজুরকে নিয়ে বেশি সমস্যা। কই কি ব্যাপার, তুমি হুজুর নামাজ পড়তে আসো না, হুজুরে তোমার এত বাজে খায়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হুজুর বদলাতে চায় না, তুমি হুজুর বদলাতে চাও কে? কয় ওই হুজুর একটু হাঁটা হলো তেরিয়া। ও হুজুরে হাঁটা কি তেরিয়া? দেখছেন আর এরকম আছে মুসল্লি হুজুররা। তারপরে আরো কিছু মুসল্লির সমস্যা আছে। জুমার নামাজ পড়তে গেলে জুমার নামাজের দিন খালি ঘড়ি বিলা থাকাবি আর হুজুরের মুখ বিলা থাকাবি, একবার ঘড়ি একবার হুজুরের মুখ বিলা। তার মানে ও 7 দিন পরে আসছে, আইসে খালি 2 ঠুকুর মারবি আর দৌড় মারবি, এই জন্য আসছে। এখন হুজুর ওয়াজ করতেছে, হুজুরের তার ঘড়ির চিন্তা নাই। আজকে মুসল্লিকে পাইছি 7 দিন পরে, আজকে হুজুরও ঠিক মতো ওই রকম হুজুর, আমি 7 দিন পরে পাইছি, আজকে সাইজ করে ছেড়ে দিন। ধরো আমার মসজিদের মুসল্লিরা আসলে আমি আগেই কয়নি, একটা সার আছে হয়তো বা গিবত হয়ে যাবে বলি না, তো কিছু কিছু মুসল্লিরা আছে খালি ঘড়ি বিলা থাকাবে। তা আমিও কই যে আমিও 1টার সময় বয়ান শুরু করবো, ওই কিছু কিছু মুসল্লি এরকম আসবি 1টার পরে আসবি, যে হুজুর 1টার পরে গেলে 20 মিনিট এটা শুনবো, এক কান্দে শুনবো আর এক কান্দে বাইর করে দেবো, এটা ভিতরে নেবো না। এরকম মুসল্লি আছে না নাই? মন খারাপ করতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? কথার ছলে কিছু বোঝানোর জন্য বলতেছি। এগুলো মুসল্লিরা আমাদের সমাজে আছে, এখানে সাইজ করা লাগবে কি লাগবে না? সাইজ করার দরকার আছে। তো আমিও নিয়ত করছি, আমি বয়ান শুরু করি 1টার পরে, জুমার নামাজ 1টার পরে বয়ান শুরু করে 45 মিনিট বয়ান করি, 45-এর পরে খুতবা দেই, 4 রাকাত সুন্নত পড়া নামাজ টাইম দেই, 2টা বাজায় ফেলাই। তো একদিন আমাকে বলতেছে, হুজুর আমার নামাজ শেষ করার পরে বলছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে যাই জুমার দিন। তা আমি বললাম যে কি ব্যাপার, আপনাকে দেখি না কেন জুমার দিন? হুজুর আপনার পিছনে কয়েকদিন নামাজ পড়বার যে আমি দাওয়াত ফেল করছি। কিভাবে? অন্য মসজিদের হুজুরে নামাজ পড়ায় তাড়াতাড়ি, ওরা দাওয়াত খায় আগে যায়, আমি যাই দাওয়াত পরে খাইতে যাই, তখন আবার আমার কথা বলে মানুষ, ওই জন্য আপনার পিছনে নামাজ পড়ি না। ও আর কইতে পারতেছে না হুজুর আপনার ওয়াজ লম্বা করেন, এই জন্য একটু সমস্যা। বললাম যে আপনার জন্যই তো আমি লম্বা করি ওয়াজ, আপনি যান না যতদিন পর্যন্ত, অন্য মুসল্লিরা তো আর যাওয়ার পারবেন না, কিন্তু আপনারা চালাক মুসল্লি সেই জন্য অন্য মসজিদে গেছেন। তো ওই হুজুরের সাথে দেখা হোক, ওই হুজুরকে আমি কয়ে দেবো যে আপনি শুক্রবারে মুসল্লিকে পাবেন, এখানে একটু সাইজ করে দিবেন। 7 দিন পরে ব্যাটারি চার্জ, বুঝিচ্ছেন না? আপনাকেও পাইছি 1 বছর পরে ব্যাটারি চার্জ। আজকে আমার হাতে ক্ষমতা, কোনো খবর সমস্যা আছে? চলবে বলেন। তো এরা হলো বছরের মুসল্লি। কিছু আছে ওই রোজাও রাখবে না, কিন্তু দেখবেন ঈদের দিন খালি শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে ওর মার্কেটের কি ধুমধাম, বিবিক নিয়ে চলে গেছে মার্কেটে, গুতাগুতি খাইয়া মার্কেটে যায়, মনে করেন যে বিবিও একটু শান্তি পেল মার্কেটে। কারণ হলে এমনও বিবি আছে স্বামী মার্কেট করে নিয়ে আসে, ওই মার্কেট ওর পছন্দ হয় না, ও মার্কেটে যায় হলো গুতা খাওয়ার জন্য, ঠিক কি রে? কে তোর মার্কেটে ঈদের দিন যাওয়া লাগবে কে? কয় কে স্বামী কিনে দেয় 700 টাকার কাপড়, পছন্দ হয় না, আমি যে 1500 টাকার কাপড় কিনে দেই। আরে পাগলি, ওই কাপড় যে 700 টাকা করে তুই যাওয়ার কারণে দাম আরো বাড়াইয়া দিছে, ঠিক কিনে? আমরা মার্কেটে গেলে কয় হুজুর সাইড নেন তো, আপনাদের কাছে বেচাকেনা করবো না। কে? কয় হুজুর ভাবিকের কাছে বেচবো, আপনারা টাকা দিবার চান না। এরকম বলে কি বলে না? তার মানে ভাবিকের কাছে দাম চাই 3000, ওরা কমাইতে অর্ধেক কয়। হুজুর আপনার কাছে বেচলে 700, আপনার তো প্রথমে 500 টাকা পাই ধরে, আর ওরা প্রথমেই কয় 1500। তা আমরা পাই ধরি যে আর কিছু একটু কমান, তো ভাবি আর 500 টাকা কম নেন, 2000 টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করে পারি, মহিলার কাছে বিক্রি করে পারি, আর আপনার কাছে বিক্রি করতে পারি না। এই জন্য ভাই আপনার কাছে বেচবো না, ঈদের পরে আসেন, ঈদের পরে বেচবো। বলে ভাই ঈদের পরে যা কাক দিব শাড়ি, বউ তো চাইছে ঈদের আগে, আমাদের কাছে বেচে না ভাই, ঠিক কিনা? এটা ঠিক কথা না ভুল কথা? মহিলা মা বোনকে বলতেছি, মা স্বামী যেটা নিয়ে এসে দেয় এটার উপরে সন্তুষ্ট থাকেন, কারণ স্বামী তো দেখবে, ঠিক কিনা? নাকি আপনার অন্যকে দেখানোর চিন্তা ভাবনা? যদি অন্যকে দেখানোর চিন্তা ভাবনা থাকে, আমি বুঝবো যেই মহিলারা স্বামীর দেওয়া জিনিসে সন্তুষ্টি না, আমি বুঝবো এর পরকীয়া প্রেম আছে, ঠিক কিনা? এই পরকীয়া প্রেম থাকার কারণে
ওই স্বামীর দেওয়া জিনিসে পছন্দ হয় না। কারণ কি, স্বামী দিয়ে নিয়ে এসে দিবে, ওটা স্বামীক দেখাবে না, অন্যজনের দেখাবে। আর অন্যজনের কাছে অল্প টাকার কাপড় নিয়ে যদি যায়, অন্যজন পছন্দ করবে না। ওরা বিউটির মা তোমার কাছে সুন্দর লাগিচ্ছে না, এরকম বলে কি বলে না? বিউটির মা সুন্দর লাগিচ্ছে না, কয় তোমার স্বামী কি কাপড় কিনে দিছে রে? কয় কে? কয় আমি আছি তো ভালো টাকার কাপড় কিনে দিতাম, বেশি টাকার, আমার সাথে মার্কেটে যাও। তো ও কি স্বামীর সাথে যাবি? ও মার্কেটে যাবি একলা। কয় তুমি থাকো, সয়েল পাহারা দাও, আমি মার্কেটে যাই। ও এখন বিউটির বাপে খুঁয়ে গেছে, যায় সাইফুলের বাপের সাথে মার্কেট করছে, ঠিক কিনা? মন খারাপ করলেন? বিউটির মা থাকলে আবার রাগ করেন না, সাইফুলের বাপ থাকলে আবার রাগ করেন না, ওটা উদাহরণ দিলেন। এরম আছে না নাই? হাই রে মুসলমান, এ মার্কেট করছে মহিলা মা বোন। কয় মার্কেট করে আসে, কিছু উচিত কথা কই, মহিলাদের হয়তো বা মন খারাপ করবে, আমাকে মহিলারা মা বোনে না মন খারাপ করলে করার কিছু নাই। আপনাদের বিষয়ে কিছু বয়ান আছে ইনশাআল্লাহ। 4টা আমল বলে যাবো আজকে, যদি 4টা আমল করতে পারেন আপনারা বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? মহিলা মা বোনদের জন্য 4টা আমল। কয়টা? 4টা। এই 4টা আমল নিয়ে যাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ রসুল বলেন বিআইয়ি আবওয়াবিন উদখুলুল জান্নাতা শাআত, তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতের, সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করবে এই 4টা কাজ করলে। কয়টা? শেষে বলবো। আর পুরুষদের জন্য 2টা, শর্ট, অর্ধেক। বুঝতে পারছেন? এই 4টা আর হলো মহিলাকে 4টা, আর পুরুষদের জন্য 2টা। এই 2টা কাজ করতে পারলে আপনারা জান্নাতি, নো টেনশন, ডু ফুর্তি। বুঝতে পারছেন কয়টা? শুনতে রাজি আছেন তো? শুনবেন তো নাকি চলে যাবেন? খালি 2টা, আপনাকে শর্ট, মহিলাকে একটু বেশি। তো এক তোবারকের কি অবস্থা? তোবারক আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি এ যাবত পর্যন্ত আমাদের ওই রাজবাড়ী জেলায় বয়ান করি, তাবারক নাই ওই এলাকায়। এই এলাকায় তাবারক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাবারকের দাওয়াত তাড়াতাড়ি ব্যবস্থা করেন, 12টার ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। এক মহিলা মার্কেটে গেছে, কিসের জন্য? মার্কেটে গেছে। কয় স্বামী কাপড় কিনে নিয়ে এসে দিছে, ওর পছন্দ হয় না। কয় স্বামী কাপড় কিনে এসে পছন্দ হয় না, কি জন্য? কয় কি কাপড় কিনে এনে দিছে গো, শুলো বালতি খালি রঙই বাড়াইছে। কি 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 বুঝেন? বুঝেন মানে বালতি ভিজাইছে, শুলো বালতি বলে রঙই বলে বাড়াইছে। কয় কে? কয় তুমি কাপড়ই কিনবার জানো না। কয় তাই? কয় তুমি এই কাপড় নিয়ে যাচ্ছ 500 টাকা দিয়ে, আমি তো এর সাথে 200 টাকা দিয়ে কিনতাম, 200। কয় তাই? 200 টাকাতে তুমি কাপড় কিনবে? আমি এতক্ষণ পর্যন্ত তেল মাখায়া মাখায়া দোকানদারে 500 টাকা দিয়ে নিয়ে আসলাম, আর তুমি 200 টাকা দিয়ে কিনবে? যাও, তুমিই যাও। এই যে অনুমতি। কয় আচ্ছা ঠিক আছে, এটা অনুমতি দিল। এটা কি আসলে অনুমতি দেওয়া নাকি রাগ করে গেলো? এটা কেঙ্কা অনুমতি দেওয়া? একবার শয়তান হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে। মন খারাপ করতেছেন? বয়ান আছে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে। প্লাবন হয়েছে না? তো প্লাবন হওয়ার সময় নূহ আলাইহিস সালাম নৌকার উপরে জড়ায় 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 পশু পাখি তুলতেছে। তো এক সময় গাদাও তুলতেছে নৌকায়। তো গাদা উঠতে চায় না, তো গাদা কান ধরছে। কি ধরছে? কান ধরে কইছে উঠ শয়তান উঠ, নৌকা উঠ। তো এখন শয়তান দেখে যে নৌকার ভিতরে উঠে বসে আছে। তো নূহ আলাইহিস সালাম শয়তানে বলতেছে কি ব্যাপার, তুই কখন উঠলি? কয় কে আপনি না উঠপার করলেন দেখে আমি উঠলাম। কখন তো উঠপার করলাম? কয় কে আপনারা গাদার কান ধরে করলেন, যখন গাদা উঠলো না তখন আপনি করলেন যে উঠ শয়তান উঠ, তখন আমি উঠে পড়ছি। বুঝতে পারছেন? তো এটা কি আসলে অনুমতি? শয়তানের কি অনুমতি? তো মহিলা মা বোনকে যে আমরা যে রাগ করে কই যে আমি 500 টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে এসে দিলাম, তোমার পছন্দ হয় না, তুমি তো যাইও এখন থেকে, এটা একটা 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারতো। কয় কিভাবে? কয় দাম চাইছে কত জানো? আজকে কত জিতে আসছি। কয় কিভাবে? কয় 4000 টাকা দাম চাইছিল, 4000 টাকা। আর তোমার কাছে কয় টাকা দাম চাইছিল? কয় কে 700 টাকা। কয় তুমি জিতেছো 200 টাকা, 500 টাকাতে নিয়ে আসছো, আর আমার কাছে 4000 টাকা দাম চাইছিল, সেটি থেকে কমাইতে 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 1200 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? পুরুষ মানুষের কাছে তো দাম বেশি চাইলে কবি বেটা বাট পার, কারণের নিচে একটা থাবড়া দিমু, এরকম আছে না নাই মানুষ? ওই জন্য দাম চাই পুরুষ মানুষের কাছে 700-200 টাকা কম দিয়ে 500 টাকা নিয়ে আসে। আর মহিলা মা বোনটা হলো দরদি, কয় মা আপনাদের জন্য এটা খুব স্পেশাল এসেছে, স্পেশাল এবছরকার নতুন ডিজাইন, নতুন আইটেম, 4000 টাকা মাত্র, আপনার জন্য 200 টাকা কম। তো মহিলা ও খুব চালাক, ও পাই ধরছে হলো 800 টাকার থেকে। কত থেকে? 800 টাকার থেকে শেষ পর্যন্ত 1200 টাকায় নিচে নিয়ে ও জিতে গেছে। বুঝেন না?
এরকম অবস্থা। 500 টাকার জিনিস 1200 টাকাতে নিয়ে এসে ও জিতছে। ও মা, এই জন্য বলি স্বামীদেরকে যে হতো আপনি দেখাইবেন, স্বামীর জন্য আপনি সবকিছু সাজবেন, আপনি অন্য পর পুরুষের জন্য সাইজেন না। আজকে যদি স্বামীর জন্য আপনি যদি সাজেন, আপনি যদি স্বামী ছাড়া অন্যের জন্য সাজেন, আপনার যতটুকু অঙ্গ যেই পুরুষ দেখবে ওই অঙ্গগুলো যত দেখবে তত আপনার জাহান্নামের ভিতরে যাবে। মানে আপনি পর্দার ভিতরে থাকেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন বহিরা মা বোনরা কেমন পর্দা করবে, কেমনে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াত আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলা মা বোনরা থাকবে হলো তাদের ঘরের ভিতরে সব সময়। কিসের ভিতরে বলে? ঘরের ভিতরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কিন্তু তারা কোনো সময় প্রয়োজনে বের হতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তারা যেন জাহিলিয়াতের উলার মতো, জাহিলিয়াতের মহিলা মা বোনদের মতো যেন তারা না বের হয়, তারা যেন পর্দা করে, তারা যেন মুখটা ঢেকে তারা যেন বের হয়, ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজের ভিতরে ফিতনা শুরু হয়ে গেছে পর্দা নিয়ে। কোন আলেম বলতেছে আজকে মুখ ঢাকা পর্দা করা লাগবে না, খালি বোরকা পরলেই বলে হবি। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন সন্তান যখন বিবাহ করতে যায় মেয়ে দেখার সময় আপনারা তো অনেক মানুষের বিবাহ দিছেন কি দেন নাই? জোরে বলেন, দিছেন কি দেন নাই? মেয়ে দেখার সময় আপনারা কি আগে হাত দেখেন না পা দেখেন না কি দেখেন? মুখ দেখেন? কি বলেন? মুখ দেখেন কি দেখেন না? জোরে বলেন। নাকি হাত দেখেন আগে না পিঠ? বোঝা গেল আপনারা যে মতো বলতেছেন বিবাহের সময় মানুষ আগে মুখ দেখে, ঠিক কিনা? কারণ মুখ হলো প্রত্যেকটা বডির পুরা শরীরের কেন্দ্রস্থল, ঠিক কিনা? পুরা শরীরের হলো মেন জায়গা হলো মুখ। মুখ সুন্দর, চেহারা সুন্দর তো মহিলা সুন্দর। চেহারা বিচিত্রী মহিলার সারা শরীর যদি সুন্দর থাকে, যদি একেবারে হাত পা গুলো আলকাতরাও হয়, কিন্তু মুখটা যদি সুন্দর হয় হালকাতরা দিলেও তো। এখন মানুষ তো এরকম অবস্থা হয়ে গেছে, কি মাখায় ওটা কি? আরে বাবা আপনারা কিনে দেন না নাকি? কি ক্রিম বলে আসছে, ময়দা, তারপরে আরো কি বলে ক্রিম। ধীর বাবা আপনারা বুঝেনি না, এলাকার মানুষকে আপনারা কিনে দেন না মনে হয়। কত মেকআপ গুলো মেখে মেখে আজকে মেয়েরা সুন্দরী হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে সুন্দরী মেয়েদের বেশি টান, কালো মেয়েদেরকে তো বিবাহ করতে চায় না, যার কারণে মেয়েরাও করছে আমাদেরকে বিবাহ হওয়ার শখ নাই। আমরা আজকে হাতের তালুর থেকে পা পর্যন্ত, মুখ পর্যন্ত আজকে ময়দা মাখাবো, আজকে মেকআপ করে সুন্দরী হব। আজকে তোমরা পুরুষরা তখন কি করবে? ধরা পড়বে কি পড়বি না? তাহলে বোঝা গেল মহিলাদের সৌন্দর্য হলো মুখে, ঠিক কি না? কিন্তু বর্তমান সময়ে একটা ফতোয়া নিয়ে বড় তোলপাড় শুরু হয়ে গেছে। ওলামায়ে কেরাম, এ মুসলমান, এখান থেকে আয়াত থেকে শিক্ষা নেন। আয়াতের ভিতরে আসছে ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, মহিলা যেন তাদের চরিত্রকে, তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। তাহলে বোঝা গেল মুখটাই হলো মহিলাদের মেন সৌন্দর্য, ঠিক কিনা? আজকে পর্দার ভিতরে বলা হচ্ছে মহিলাদের পর্দা বলে মুখ ছাড়া করলেও বলে হবি। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, না রে মুসলমান না, সারা শরীর যদি আপনি ঢেকে যদি আজকে মুখ খুলে রাখেন তাহলে বোঝা যাবে সারা ঘর আপনি দেওয়াল দিয়া দরজা লাগাই না লাগাইলে যেরকম হয়, মুখ খুলে রাখলে সারা শরীর বোরকা দিয়া ঢাকলে ওই রকম হবে, ঠিক কিনা? সারা ঘর আপনার বেড়া দিলেন, দরজা খালি বন্ধ রাখলেন, চোর ঢুকবি না? ঢুকবি না ঢুকবি না? কবি সারা ঘর তো দেওয়াল দেওয়াই আছে, বুঝেন না কথা? মুখ ঢেকে লাভ কি? ওরকম কবি সারা বডি তো ঢাকাই আছে। তাহলে ছেলে পেলে বোরকাওয়ালা মিয়া ইফটিজিং করবি কি করবি না যদি মুখ খোলা থাকে? জোরে বলেন। খালি ছেলেকে ইফটিজিং এর দায়ে খালি মামলা দেও, আর মেয়েকে মুখ খুলে থ, এরকম ফতুয়া দিলে সমাজে সমস্যা আছে না নাই? আছে না নাই? মেয়েদেরকে
পুরা শরীর ঢেকে রাখতে হবে। এমনকি এটাও তো হাদিস শরীফের ভিতরে আসছে যে মেয়েরা শুধু এক চক্ষু বন্ধ রেখে আর এক চক্ষু দিয়ে শুধু দেখতে পারবে, এতটুকু শুধু চোখ খোলা রাখবে, এক চোখ। এরকম আসছে যেন ঘর থেকে যখন বের হবেন আপনি পর্দা পরিপূর্ণ শরীর থেকে সারা শরীর এমনভাবে ঢাকবেন, কোন রকমের টাইট ফিটিং বোরকা পরা যাবে। আপনি টাইট ফিটিং বোরকা পরবেন, এটা নিয়ে তো আপনার সমস্যা। টাইট ফিটিং বোরকা পরলে পুরুষটা কিসের কি আরো আপনার থেকে বোরকা পরলে আপনার থেকে দূরে থাকবে। টাইট ফিটিং বোরকা পরার কারণে আপনাকে আরো আইসে বেশি ইফটিজিং করবে, ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা? আপনারা কি জানেন? ধর্ষককেও গ্রেফতার করা হয়েছে। বড় হৃদয় বিতরক ঘটনা। সারা পৃথিবীর, সারা বাংলাদেশের যেখানে একটা নাম করা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা আজকে ধর্ষিত হচ্ছে, তাহলে আজকে ধর্ষণ ঠেকাবে কোন জায়গার থেকে? যেখানে শিক্ষা দেওয়া হয় সুশিক্ষা, ধর্ষণ বন্ধের, সেখানে যদি ধর্ষণ শুরু হয় তাহলে বোঝা গেল ধর্ষণ ওইভাবে বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত কোরআনের বিধান চালনা করা হবে, যতদিন পর্যন্ত পর্দার আইন পরিপূর্ণভাবে পাস না করা হবে, ততদিন পর্যন্ত আপনি যতই সুটকিকে খুলে রাখেন আর বিড়ালকে যতই বলেন যে বিড়াল তুমি সুটকি খাও না, আর মহিলা মা বোনদেরকে আপনি যতই এরকম ভাবে খোলামেলায় ছেড়ে দেন আর পর্দা করায়েন না, আর ছেলেদেরকে বলবেন ইফটিজিং করবেন না, কোশ্চিন কালেও নট ইম্পসিবল, এটা সম্ভব না। মেয়েদেরকে আগে পর্দার বিধান চালু করে মেয়েদেরকে আগে পর্দা ঢুকিয়ে দেন। আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশ থেকে জেনা, ব্যভিচার, ধর্ষণ একেবারে শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আলোচনার থেকে মেয়েদের পর্দা করতে হবে একেবারে মাথার থেকে পা পর্যন্ত, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা যতই কিছুই করেন না কেন, পর্দার বিরুদ্ধে কোনো ফতোয়া, পর্দার শীতলতা নিয়ে আপনি অনেকে বলবেন যে ডিজিটাল যুগ, একটু মেয়েদেরকে শীতলতা করা লাগবে না। শীতলতা এটাকে বলা হয় না। ইসলামকে ওভারটেক করে কোনো শীতলতা ইসলামে চলবে না। ইসলামকে ওভারটেক করা যাবে না। যেভাবে কোরআন আসছে, যেভাবে হাদিস আসছে, সেভাবেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা মিনাল নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। সূরা আহজাব 32 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাকতে বলতেছেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, হে মহিলা মা বোনেরা, ইয়া নিসা, ইয়া নিসা। নিসা মানে কি বলেন? জোরে বলেন। আপনারা জানেন না নিসা মানে মহিলা? এটা জানেন না আজ পর্যন্ত? নিসা মানে আওরাত, মানে মহিলা। আর মুজাক্কার পুরুষ। মুজাক্কার মানে কি? পুরুষ। আজ পর্যন্ত এটা যদি না জানেন তাহলে তো সমস্যা। পুরুষ কুন্ডা আর মহিলা কুন্ডা, তার কোরআন হাদিসে আয়াত। নিসা আসলে বুঝবেন কি? নিসা আসলে বুঝবেন কি? কোরআনে আল্লাহ তাআলা মহিলাদের নামে একটা সূরাই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের নামে কোনো সূরা নাই। পুরুষ নামে কোনো সূরা আছে? নাই। কিন্তু মহিলা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্বতন্ত্রভাবে একটি সূরা, সূরাতুন নিসা নাজিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মহিলা মা বোনরা আজকে শুনুন, আপনি পড়ুন, কোরআন পড়েন, কোরআনের অর্থগুলো পড়েন, আপনি কোরআন হাদিস পড়েন। আপনার মহিলা মা বোনদের জন্য কয়েকটা বই আজকে সাজেস্ট করব। মহিলা মা বোনরা যদি এই বইগুলো পড়তে পারে, আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে এখনো ওলি বানিয়ে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। ওলি হইতে পারে না? ওলি তো হয়েছে রাবিয়া বসরি। আজকে ওনাদের আমল আপনারা করবেন। আজকে আপনারাও তো জান্নাতে যাইতে চান, আজকে ফাতিমার মতো আপনারাও জান্নাতে যাইতে চান, কিন্তু যদি জান্নাতে যাওয়ার কাজ না করে কোনো রকমের লাভ হবে?
না, হাদিস শরীফের ভিতরে আসছে ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আল মারআতু আওরাতুন ফাইযা খরাফাত ইসতারাফাহা শাইতান। সূরা এরকম ভাবে তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 222 নম্বর হাদিস। কয় নম্বর খণ্ড? 1 নম্বর খণ্ড 222 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই কোনো মহিলা এরকম ভাবে উলঙ্গ অবস্থায় অর্থাৎ পর্দা ব্যতিরেকে যখন ওই জমিনের ভিতরে বের হবে, আল মারআতু আওরাতুন, মহিলাদের পর্দা হলো এমন একটা পর্দা, মহিলারা কথা বলবে সেটাও তাদের কি পর্দা। মহিলারা যদি আওয়াজ জোরে করে, এই আওয়াজ যদি কোনো পরপুরুষ শুনে, এই আওয়াজ শোনার কারণে ওই পরপুরুষের মনের ভিতরে খায় সাথে নফসানি সারা দিবে, ঠিক কিনা? বলে মহিলা যখন উলঙ্গ অবস্থায় বের হয় তখন শয়তানগুলো লাফাইতে থাকে, আর এই মহিলাকে এরকম ভাবে যুবক পরপুরুষদের চোখের ভিতরে দেখা দেয়, যার কারণে শয়তানগুলো ওই পরপুরুষদের শরীরের ভিতরে ঢুকে আজকে ওই মহিলাদের সাথে ইফটিজিং করে, জেনা করে, ব্যভিচারী করে, ধর্ষণ করে, ঠিক কিনা? আজকে মহিলা মা বোনেরা যদি পর্দার ভিতরে উঠে যায়, তাদেরকে ধর্ষণ করা কোনো পুরুষের পক্ষে বাড়িতে যায় সম্ভব? বলেন, ধর্ষণ হবে না। আজকে মা বোনরা ধর্ষণ হবে না, কিন্তু আজকে মা বোনরা পর্দায় উঠতে চায় না। ও মা, আপনি তো চান যে ফাতেমার মতো আপনি জান্নাতে থাকতে, ঠিক কি না? কিন্তু মা, আপনি যেহেতু ফাতেমার মতো জান্নাতে থাকতে চান গো মা, একটা ঘটনা আপনাকে শোনাই। ফাতেমা তো জোহরার কেবল ছিলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি জান্নাতের সরদারিনী হয় নাই গো মা। ও মা, জান্নাতের সরদারিনী ফাতেমা কেমন করে হইছে দেখেন। আবার দয়ার নবী, মায়ার নবী একদিন ফাতেমা তুজ জোহরার বাড়িতে গেছে, যায় ডাক দিতেছে, ফাতেমা রে, ও ফাতেমা একটু বাড়ির ভিতর থেকে বের হয়ে আসো। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আব্বা জান, আমি যে বাড়ির ভিতর থেকে বের হব, আমার শরীরের ভিতরে এমন কোনো পোশাক নাই যেই পোশাক নিয়ে আমি আপনার কাছে যাব। ও মা, আপনার তো আজকে বাড়ির ভিতরে পোশাকের অভাব নাই গো মা, তারপরেও কেন আপনি বাজারে যাওয়ার সময় অর্ধ উলঙ্গ পোশাক পরেন? তারপরেও কেন আপনি পর্দা করতে চান না গো মা? ও মা, দেখেন ফাতেমা তো সারা কেমন পর্দা করেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে, তোমাকে আমি রুমালটা দিলাম, একটা রুমালটা বের করে দিয়েছে, চাদর ফালায়া দিয়েছে। ওই চাদরটা পরিধান করে হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে আসছে। এসে দেখে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, কয়েকদিন পর্যন্ত আবার চুলায় আগুন জ্বলে না গো আব্বা জান। আমার সুলতান হাসান আর হুসাইন কেঁদে কেঁদে আমার কাছে কত খাবার চায়, আমি খাবার দিতে পারি না গো ও আব্বা জান। কিন্তু হযরতে ফাতেমা দেখে এত কষ্টের পর কোনদিন স্বামীকে একটা গাল পর্যন্ত দেয় না, ঠিক কি রে? গালি দিছে নাকি? কিন্তু আমার মা বোনেরা কিছুই তো এরকম বুঝে না, যাই কয় আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, পায়ে দিছে হিল, করে কিলকিল, এরাই খাবে বড় শয়তানের হাতের কিল, ঠিক কিনা? এরকম আছে না নাই? যাই কয় আয়, তারই সাথে যায়, এরকম নাই। ভাই গেছে বিদেশে, ভাই কি বিদেশে, স্বামী গেছে বিদেশে, এখন দেবর হইছে ওর বড় গার্জিয়ান, বুঝতে পারছেন নি? এরকম আছে না নাই? ওর দেওয়ার হয়েছে এখন বড় গার্জিয়ান, যেখানেই যায়, মার্কেটে যায়, হুন্ডার পিছনে পিছনে ওই ভাইয়ের টাকা দিয়ে হুন্ডা কিনছে ও, আর খালি ভাবিরে নিয়ে ঘুরে, খালি ভাবিরে নিয়ে ঘুরে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি তো রাজবাড়ী এলাকায় চাকরি করি, ওই এলাকায় তো মানুষগুলো বিদেশি বেশি। হাইরে যুবক, কয়টা ওয়াজ করবো, কি ঘটনা বলবো, কোন কথা বলবো রে বাবা? এই যুবকগুলো, মহিলাগুলো দেখি, আর একদিন একটা মহিলাকে দেখতেছি এরকম ভাবে বোরকা পরছে, তারপরে মাথায় একবারে উঁচা করে এরকম করে বান্ধিছে খোপা। বান্ধে কি বান্ধে না? মহিলারা মা বোনরা কি দেখতে পারতেছে নাকি? এইরকম করে উঁচা করে বান্ধিছে খোপা, বান্ধে মোটর সাইকেলের পিছনে যাইতেছে মার্কেট করার জন্য। কি দেওয়ারের সাথে যাচ্ছে মার্কেট, আর শরীরের সাথে যখন ব্রেক করবে ধাক্কা লাগবে কি লাগবে না?
ওই দেওয়ার মজা পাবে কি পাবে না? ভাবি করছে ভাই রে তোর সব ভাইও নাই, তুই ছাড়া আমার আর কোনো গতিও নাই। মন খারাপ করতেছেন নাকি আপনারা? বর্তমান সমাজে এটাই বাস্তব হচ্ছে। আপনার মহিলা মা বোন না যদি আমার উপরে মন খারাপ করে আর শেরপুরি বক্তাকে নিয়ে আসা লাগবে না। মহিলা মা বোনরা হয়তো আমার সাথে বিরুদ্ধতা করতে পারে, কিন্তু মা আমি তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলতেছি। ও মা আমি তো আপনাকে চাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মারে আপনার স্বামী কত কষ্ট করে আপনার কোনো টাকা পয়সা পাঠাইতেছে, আর আপনি আজকে পরপুরুষের সাথে বাজার করতে যাইতেছেন। অথচ হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এই দেওয়ারকে কি বলা হয়েছে জানেন? আল হামু কাল মাউতি, মানে হলো দেওয়ার হলো মৃত্যুর মতো মৃত্যু। যে কোনো সময় এই দেওয়ারটা অ্যাটাক করতে পারে কি পারে না? এ যুবক ভাই জ্ঞানগেরে বুঝে নেবেন। আমি জানি এখানকার মা বোনেরা সুশিক্ষিতা মা বোনেরা। আজকে যুবতী বোন, আজকে আপনি পরপুরুষের হাত ধরে মার্কেটে যান, আপনি এরকম ভাবে কত জায়গায় যাইতেছেন, কত জায়গায় ঘোরাফেরা করতেছেন, আজকে কত পার্কে যাচ্ছে। ও মা ও বোন, এই যুবকের সাথে আপনি যতই ঘুরেন এই যুবক কিন্তু আপনাকে বিবাহ করবে না, খালি আপনার সাথে টাঙ্কি মারবে, টাঙ্কি। ঠিক কিনা বুঝেন নাকি? বিবাহ করতে যখনই চাইবে বলবে এখনো আমি তো কামাই করি না। কামাই আসলে ওর কামাই করা উদ্দেশ্য না। ও বলবে ফ্রিতে যদি দুধ পাওয়া যায় কোনোদিন কি গাভী কিনবে কেউ? কথা বুঝেন? খারাপ লাগলে লাগতে পারে হয়তোবা, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি বাবা, কেউ যদি ফ্রিতে কোনোদিন গাই পায়, এরকম দুধ পায়, কেউ কিন্তু গাই পালবে না। এই যুবক যদি ফ্রিতে পায় কোনোদিন আপনারে বিবাহ করে ভাত দেওয়া পালবে নাকি? কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? আমার তো কষ্ট হচ্ছে বাবা। এটা কি হাসির খোরাক দেওয়ার জন্য বলতেছি না উচিত কথা বলতেছি? আপনারা মন খারাপ করতে পারেন, বলবেন এটা কি বলতেছে হুজুর, কিন্তু কোরআন মা বোনদের জন্য, ইসলাম তো মা বোনদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। এটা আমাকে বলতে হবে। মহিলা মা বোনদের যদি অসুস্থতা হয়, কোনো ফতুয়া জানতে হলে তো হুজুরদের কাছেই আসতে হবে। ঠিক কি না? ইসলাম গোপনীয় বিষয় নাই। আজকে হক কথাগুলো বলতেই হবে আমাকে। আজকে আপনি যে ঘুরতেছেন তার পিছনে, আপনি বিবাহ করতে চাইলে বিবাহ করবে না, বলবে বাড়ি থেকে চাপ দিতেছে আমাকে পড়াশোনার জন্য, আমাকে পড়াশোনা করতে বলতেছে। ও কি পড়াশোনা করে? ও তো পড়াশোনা করে না, ও খালি মেয়েকে নিয়ে টাঙ্কি মারে, বাপের টাকাগুলো খায়। বলে আব্বা এ মাসে আমার প্রাইভেট খরচ 5,000 টাকা। কেরে গত মাসেই না 5,000 টাকা দিলাম, প্রথম বছরের মাসের শুরুতেই নিয়ে গেল। আব্বা ওই টাকা কিভাবে ফুরালো বুঝতে পারলাম না। দেন ওরকম করেন কে? বুঝেন না? আপনারা বাবারা তো সচেতন না, বুঝবেন কি? তা আমরা বুঝি, হুজুর মানুষ যদিও হয়, ইউনিভার্সিটির মান, পড়াশোনা করি তো। সরকারি আইজিল কলেজে আমার মাস্টার্স করতেছি এবছর, সরকারি মস্তহাবে কামিল করতেছি তাফসির নিয়ে। ওদিকে কওমি মাদ্রাসা শেষ, সব ঘাট মারা আছে, সব কিছু জানা আছে। বাবার থেকে 5,000 টাকা মাসের শুরুতেই নেয়। আমাকে বাবা মা ওরকম টাকা দিতে পারে না। আমরা গরিবভাবে পড়াশোনা করেছি। আজকে মা বাবার দোয়ার বদৌলতে, ওস্তাদদের দোয়ার বদৌলতে আজকে সারা বাংলাদেশে ছোট্ট মানুষ হিসেবে সফর করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে পড়াশোনা শেষ করার সাথে সাথে চাকরি মিলাই দিয়েছে। আজকে চাকরি করতেছি, স্কুল লাইফ শেষ করি নাই, এখনো কলেজ লাইফ এখনো শেষ করি নাই, মাস্টার্স কেবল করতেছি, সরকারি চাকরির কোনো আশা করি না, এখন দিন প্রতিষ্ঠানে লেগে আছি। এটাই আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনি ঠকবেন না। আপনার সন্তানকে দ্বীনের মেহনত, আপনার সন্তানকে দ্বীনে দাওয়াতের, হ্যাঁ স্কুলে পড়াইতেছেন পড়ান, স্কুলে ছেলে পেলেও ভালো হয়। এই যে আমার এক ভাই নূর ভাই, আজকে নুরানি একজন চেহারা, ওনাকে দেখে আমার মনটা ভরে গেছে। ওনার জন্য অন্তর থেকে দোয়া আসছে, স্কুলে পড়ে, শুনে অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আপনার সন্তানকে ওনার মতো বানান, দাওয়াতে তাবলীগের সাথে মিলায় দেন। স্কুল কলেজের হাজারো হাজার সন্তান আজকে তাবলীগের বদৌলতে, হাজারো হাজার সন্তান আজকে চরমনায়ের বদৌলতে, হাজারো হাজার সন্তান আজকে ওলিয়া হক্কানি পীর মাশায়েখদের সাথে সহবতে থাকার কারণে আজকে দাড়িওয়ালা হয়েছে, আজকে টুপিওয়ালা হয়েছে, আজকে পাঞ্জাবি পড়ছে, আজকে কত সন্তানগুলো আজকে চরিত্রবান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় না? এটা আপনাদের প্রমাণ, আপনাদের এলাকার সন্তান, এটা আপনাদের গর্ব। যেই সন্তানটা স্কুলে পড়ে আবার দ্বীনের মেহনতের সাথে তাবলীগের সাথে আছে। যান তাবলীগে যান, সময় লাগান, 30 দিন সময় লাগান, চিল্লা লাগান, 1 সাল দিয়ে আসেন, দেখবেন আপনার শরীরের অবস্থা, আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম অনেকে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা। খারাপ লাগলে কোনো কিছু করার যায় আসে না। আজকে যেই কথাটা বলতেছিলাম, আমার নবীজি ডাকতে বলে, ফাতেমা তোমার কি হয়েছে বলো। বলে, আব্বা জান আমার বাড়িতে কয়েকদিন যাবত খাবার নেই গো আব্বা। ও আব্বা, কিন্তু দেখেন আব্বার কাছে কিন্তু নালিশ করতেছে না, শুধু ধৈর্য ধারণের কথা বলতেছে। আবার নবী ডাকতে বলে, ফাতেমা দুনিয়ার ভিতরে তুমি যে কষ্টগুলো করতেছো, এই কষ্টের বদৌলতে তোমাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে। তোমাকে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার বানায়া দিবে। কষ্টের বদৌলতে স্বামীর সংসারে থাকেন, অল্পে সন্তুষ্ট থাকেন, কানাআত অর্জন করেন। কিন্তু আজকে মা বোনদের ভিতরে তো কানাআত নাই। সারা জীবন সংসার করে, একদিন যদি একটু চুনের থেকে পানে যায়, পানের থেকে যদি একদিন চুনে যায়, বলবে সারা জীবন সংসার করে তোমার সংসারে শান্তি পেলাম না। বলে কি বলে না? জোরে বলেন। বলে তোমার সাথে সংসার করে করে জীবনেও শান্তি পেলাম না। দেখছেন সারা জিন্দগি আর সব কিছু আপনি পূরণ করছেন, একদিন একটু পানের থেকে চুনে গেছে। আর কি একটা কথা বললো আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, আমি জাহান্নামের ভিতরে দেখেছি, যখন আমি মেরাজের রজনীতে গিয়েছিলাম, মেরাজের রজনীর ভিতরে দেখেছি জাহান্নাম। যখন আমি পরিদর্শনে গিয়েছি, পরিদর্শন যখন করলাম, জাহান্নাম থেকে ফিরে এসে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের ভিতরে দেখেছি সবচেয়ে বেশি মহিলা আছে, জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি মহিলা। আমার নবীজিকে ডাকতে বলে, নবীজি জাহান্নামের ভিতরে মহিলা মা বোনেরা কেন এত বেশি? আমার নবীজি ডাকতে বলেন, দুই কারণে তারা জাহান্নামের ভিতরে থাকবে। এক নাম্বার হলো তুসিরুনাল্লাহ আলা, তারা বেশি বেশি লানত করে, বেশি বেশি লানত করে। করে কি করে না? কোনো কিছু হইলেই খালি লানত, মরার আল্লাহ মরে না কে, খালি আমাকে দেখে, অন্য মানুষকে দেখে না। এরা বলে কি বলে না? কথা বলেন। তুসিরুনাল্লাহ আলা, তারা বেশি বেশি এরকম ভাবে লানত দেয়, খালি লানত দেয়। আর একটা হলো স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা না করার কারণে আজকে তারা জাহান্নামের ভিতরে বেশি যাবে, ঠিক কিনা? এ মা, এ বোন, স্বামীর আজকে পায়ে আপনি খেদমত করেন, স্বামী খেদমত করেন, স্বামীর খেদমত করে যদি আপনি সুখী থাকতে পারেন, আপনি যদি আজকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারেন গো মা, খোদার কসম করে বলি, আজকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি রমণীর সরদার ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাত মিলায়া দিবে। কিন্তু যদি আজকে আপনি স্বামীর খেদমত না করেন, মহিলা মা বোনেরা বলবে কিভাবে স্বামীর খেদমত করবো? ওই বুড়া খালি আমাকে খালি মারে। এর মাঝে না নাই, খালি মহিলার দোষ নাই বাবা, আপনাকেরও দোষ আছে। আপনাদের কিছু আজকে টিপস দিয়ে দেবো, টিপস। এগুলা টিপস যদি পালন করতে পারেন, সারা জিন্দগি বউ আবদ্ধ হবি না। শুনতে রাজি আছে? টেকা লাগবে এটার জন্য, খালি ফিরি ফিরি সব কিছু আজ খালি ফিরি ফিরি দিলে হবি। যাক আলহামদুলিল্লাহ, এক বাবা কইছে যে সাহস করে কিছু টিপস আছে মহিলা মা বোনদের। আপনি মহিলাকে কোনোদিন সালাম দিছেন? ঘরে ঢুকে সালাম দিছেন? ও টুনটুনির মা আসসালামু আলাইকুম, একটু বাদাম নিয়ে যা কোনোদিন খাওয়াইছেন? একটু আই লাভ ইউ কোনোদিন বলছেন? দেখছেন খিলামু কখন? সারা জিন্দগি খালি আইল পেলে, খালি আইল পেলে, খালি আইল চলে। কে বাড়িতে ভাত রান্না দেয়? কে আপনার জন্য ভাত রান্না দেয়? কে কষ্ট করে কাপড়গুলো ধুয়ে দেয়? কে? হ্যাঁ, আপনার পোশাকগুলো সুন্দর করে পরিপাটি করে আপনার সন্তানকে দেখাশোনা করে কে? কথা বলেন না কেন? এই মা বোনটাই তো করে, ঠিক কি রে? সেই মা বোনকে যদি আপনি চুনের থেকে পানে গেলেই যদি আপনি পিটন শুরু করে দেন, এই মা কবে তোমার সাথে আমি থাকবো না। এক বুড়া এই হুরের ওয়াজ শুনছে। কিসের ওয়াজ? কথা বলেন। হুজুর জুমার মসজিদে ওয়াজ করছে যে যদি তোমরা ভালো কাজ করতে পারো তাহলে জান্নাতে তোমাদের জন্য ৭০টা হুর থাকবে। হুর কি থাকবে? এই বুড়া যায় এখন কইছে, এ বুড়ি তোকে নিয়ে কিন্তু এই দুনিয়াতে যা সংসার করলাম, জীবন তো ঝালাপালা করে ফেলা দিলি, কিন্তু জান্নাত কিন্তু আর তোকে নেব না, আমি ৭০টা হুর পাবো। হুর। এই বুড়ি কয়, হাই রে, সারা জীবন সংসার করলাম আমি কষ্ট করে, কতদিন ফাড়া পায়ে তেল দিয়ে দিছি,
কতদিন বলছি পাটা একটু ধুয়ে আসো, খেতাটা চরমর করে ফাইটা যাচ্ছে। ওই বুড়া কষে 7 দিন পা ধোয়ার চাইতে একদিন খেতা ধোয়া ভালো। বলছে কি বলছে না? জোরে বলেন। কতদিন তোমার পায়ে আমি তেল দিয়ে দিলাম, আর তুমি জান্নাতে যাবে আবার নিয়ে যাবে না, তা কিন্তু হয় না। এই বুড়ি এখন চিন্তা করে কি বলা যায়, তাহলে কি বলা যায়। এ হুজুরের কাছে গেছে পরের দিন, ও হুজুর আমার বুড়ারে তো আপনি শিখাইয়া দিছে, ও বলে জান্নাতে যায় 70টা হুর পাবি, আমি কি কিছু পাবো না? বলতেছে আপনিও পাবেন। আপনি কি পাবেন? আপনি পাবেন হুরা, আপনি পাবেন হুরা। মহিলা পুরুষ যদি পায় হুর, আপনি পাবেন হুরা। ও পরের দিন এসে কয় বুড়া, তোকে নিয়ে যা সংসার করছি তোর ফাটা পায়ে যা তেল দিছি দুনিয়াতেই দিছি, আর আখেরাতে যায় জান্নাতে যায় তোকে আমি নিতে চাই না। আমিও 70টা হুরা পাবো, এই হুরা নিয়ে সব কিছু সংসার করবো। এই বুড়া কায়দা হলো তো কাম এখন বেকায়দা। ও যদি হুরারে নেয় আমি কারে নিয়ে কি করবো? ঠিক কিনা? মুসলমান ভাই, হাসির জন্য বলতেছি না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পুরুষটা হলো একে অন্যের জন্য পোশাক। পুরুষ আর মহিলা, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, তুমি যদি সুন্দর আচরণ করো তার সাথে, দেখবেন ওই মা বোনের সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারে, ওই মা বোনরা কিন্তু আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। ঠিক কিনা? আর আপনি যদি সব সময় যদি শুধু টাটের উপরে রাখেন, ঝগড়া বিবাদ করেন, সব সময় শুধু খালি সন্দেহ বেরাম করেন, সব সময় যদি সন্দেহ করেন, তাহলে দেখবেন ওই সংসারে কোনোদিন বরকত আসবে না। ঠিক কিনা? সন্দেহ বেরাম করবেন না, মহিলা মা বোনদের সাথে সন্দেহ করবেন না। আমাদের যুবকদের কিছু সমস্যা আছে, সমস্যা আছে না নাই? কিছু সমস্যা বলতে বেশি সমস্যা। ও বউরে নিয়ে মার্কেটে যাবি, আবার বাড়িতে যদি কেউ আসে বলে কাব্বরের মা যাও তোর দরজা খুলে দেয়, এরা বলে কি বলে না? আর ওই বুড়ার বেটা শুয়ে আছে আর বলতেছে যা তুই দরজা খুলে দেয়, মানে এখন পরপুরুষ আসছে, ওর বন্ধু বান্ধব আসছে, তুই আগে দেখ। এরকম করে কি করে না? কথা বলেন। ওই লাট সাহেব ও ঘরের ভিতরে শুয়ে আছে, তাই কাব্বরের মা যা তো একটু দরজা খুলে দেয়, কে আসছে তাকে একটু বাড়ির ভিতরে ঢুকে নিয়ে আয়। দেখছেন এরকম? ওই লাট সাহেবের বেটা যাবে না, তাহলে এখানে পর্দার খেলাপ করলো কে? স্বামী করলো না। স্বামী আজকে যদি পর্দা যদি ঠিক মতো করাইতো, বিয়ে মা বোনে না সবসময় পর্দা করতে চায়, কিন্তু আজকে আমাদের মতো স্বামীরা এই পর্দা করায় না, যার কারণে আজকে মা বোনরাও আজকে যদি একটু সুযোগ পায় বলে আল্লাহরও মেহেরবানি, আমারও চাহনি আল্লাহরও মেহেরবানি। ঠিক কিনা? কয় আমিও তো চাই একটু খোলামেলা থাকতে। ওই স্বামীও পাইছে হলো ওই রকম পর্দাশীল না, খালি নাচ গান নিয়ে গায়ক নিয়ে থাকে, কোনো তাবলিগ বুঝে না, কোনো দিন বুঝে না, কোনো ইসলাম বুঝে না। আজকে ও পর্দা করায় না, ওই মা বোনেরা চায় আজকে সেও পর্দা করতে চায় না। ঠিক কিনা? এই জন্য স্বামীর আজকে সোজা হতে হবে, স্বামীকে আজকে পর্দা করতে হবে। স্বামীকে বলতে হবে তুই যদি পর্দা না করিস চলিস তাহলে তোর ভাত বন্ধ। ঠিক কিনা? ওই মহিলা মা বন্ধুরকে বলতে হবে মা গো, আপনিও কিন্তু স্বামীকে সোজা করতে পারবেন। আপনিও বলবেন ও স্বামী, প্রাণের স্বামী আমার, আপনি যদি দাওয়াতে তাবলীগের ভিতরে না যান, আপনি যদি দ্বীন ইসলামের কথাগুলো না বলেন, আপনি যদি নামাজ পড়তে না যান, আপনাকে কিন্তু আমি ভাত রান্না করে খাওয়াবো না। ওই মহিলা মা বোনেরা যদি বলে, আজকে আমি মনে করি মহিলার দ্বারা স্বামী সোজা হবে, স্বামীর দ্বারা মহিলা সোজা হবে। ঠিক কিনা? কথা বলেন। এই জন্য কাউকে আমরা ওভারটেক করতে পারি না। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। ঠিক কিনা? এ যুবক, এ মা, এ বোন, আমরা তো চাই সব সময় আপনাদের সংসারে শান্তি থাকুক, সব সময় বরকত থাকুক। আল্লাহ তাআলা আমাদের সব সময় ভিতরে শান্তি আর বরকত দিয়ে সবার সংসারটা ভরপুর করে দেখ। বলেন আমিন।